পরিমিতি 16 অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইজি অনুশীলনী আমাদের 16.3, যেটাতে আমরা কথা বলবো আমাদের খুব পরিচিত একটা জিনিস বৃত্ত নিয়ে। বৃত্তের ম্যাক্সিমাম জিনিসগুলি জানো, হয়তো দুইটা জিনিস আমি মাত্র নতুন শেখাবো। এক হচ্ছে আমাদের বৃত্তাংশ, মানে বৃত্তের একটা অংশ, আর একটা হচ্ছে বৃত্তকলা। এর ছাড়া বাকি যে বিষয়গুলি আছে যেগুলো তোমরা জানো ওগুলো প্রথমে একটু কথা বলে নেই। ধরে নাও এটা আমাদের একটা পারফেক্ট বৃত্ত, দেখতে যেমনই হোক ধরে নাও এটা আমাদের একদম সুন্দর একটা গোল বৃত্ত। বৃত্তের একটা অবশ্যই কেন্দ্র থাকা উচিত, এই যেটা আমাদের কেন্দ্র। আর চারপাশে যে অংশটা থাকতো সেটা আমরা কি বলি? পরিধি বলি। এটা কি বলি? পরিধি, যেটা বৃত্তের চারপাশ থেকে ঢাইকা রাখছে। এখন যদি আমি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দাগ দেই, এই দৈর্ঘ্যটার আমরা বলি ব্যাসার্ধ। সাধারণত প্রকাশ করি আমরা আর দ্বারা। এটার নাম কি? ব্যাসার্ধ। জানো ব্যাসার্ধ প্রকাশ করে আর দ্বারা। আর এটাই যদি এক মাথা থেকে আরেক মাথায় চলে যায়, এই যে ব্যাসার্ধ, এটা আবার এই দিকেও আছে, মানে দুইটা ব্যাসার্ধ একত্রিত হইলে যেটা তৈরি হয় তার আমরা কি বলি? ব্যাস বলি। কি বলি? ব্যাস। ব্যাসের সাধারণত ডি দ্বারা প্রকাশ করে, সে হইতেছে আমাদের ব্যাসার্ধের 2 গুণ। তো আমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে আমরা 2 গুণ করলে ব্যাস বের হয়ে যায়। সেম ভাবে যদি আবার ব্যাস দেওয়া থাকে আমরা অর্ধেকটা করলে ব্যাসার্ধ হিসাবে পড়ে। বুঝতে পারছি? এখন এই দুটো জানার পরে আরো একটা কমন জিনিস আছে যেটা আমরা প্রথমে অঙ্কন করেছিলাম, এই যে চারপাশে যে দাগটা। ধর আমি এইখান থেকে একটা রাউন্ড দিলাম, মানে যাত্রা শুরু করলাম, ঘুইরা 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 একদম এইখানে আসার পর একটা বৃত্ত কমপ্লিট হইলো। এই পথটারে আমরা বলি পরিধি। কি বলি? পরিধি। পরিধি 2 পাই আর এটা হচ্ছে আমাদের পরিধির সূত্র। ঠিক আছে, এটুকু অংশ আমি বুঝছি। এবার যদি নতুন দুটা বিষয় নিয়ে একটু কথা বলি, আবার একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন ধরো আমি পুরো বৃত্তের পরিধিটা জানতে চাইতেছি না। পরিধির এই যে এইখান থেকে ধরো এইটুকের অংশের মান জানতে, ধরো একটা আমি স্লাইস তৈরি করলাম। ধরো এটা একটা কেক, একটা গোল কেক। কেকের এই যে একটা আমি অংশ নিছি, এইটুকের মানে যে এইটুকেরই আমি জানতে চাইতেছি যে এইটার নাম কি বা এটার মান আমি কিভাবে বের করতে পারি। এটারে বলা হয় আমাদের, এই যে দেখো পুরোটাকে আমাদের একটা পরিধি ছিল না, মানে এইখান থেকে ধরে পুরোটাকে আমাদের একটা পরিধি না, আর এটা বৃত্তের ছোট্ট একটা অংশ না, তো এটার নাম হচ্ছে বৃত্তাংশ। এটার নাম কি? বৃত্তাংশ। পুরো বৃত্তের একটা অংশ, সহজ কথা বৃত্তাংশ। বুঝতে পারছিস তো? কথার মধ্যে কিন্তু সব উল্লেখ আছে, বৃত্তের একটা ছোট একটা কি অংশ, বৃত্তাংশের দৈর্ঘ্য। এটা আমরা কি বলি? বৃত্তাংশের দৈর্ঘ্য। এখন বৃত্তাংশের দৈর্ঘ্য বের করে কিভাবে? সহজ একটা হিসাবে যাই। আমাদের পুরোটা বৃত্ত না, পুরোটা যেহেতু আমাদের বৃত্ত, আমরা জানি একটা বৃত্তের ভেতরে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি থাকে। এইখানে আমি যে একটা এরিয়া নিয়েছি, সে অবশ্যই আমাদের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম এটার মান হচ্ছে থিটা। কত কোণ করছে আমি জানি না, 30 হতে পারে, 60 হতে পারে, যা খুশি তারা দিয়ে থাকবো, আমরা ওইটা নিয়ে নিব। এইখানে এটার মান কত? থিটা। এই যে এটুকের মান কত? থিটা ডিগ্রি। বুঝতে পারছি? 360 যে, তার পরিধি যদি 2 পাই আর হয়ে থাকে, বিষয়টা বুঝো। 360 হচ্ছে পুরো বৃত্ত, সেটা যদি আমাদের পরিধি 2 পাই আর দ্বারা প্রকাশ করে, তাইলে 1 ডিগ্রির জন্য মানটা অবশ্যই কম হইব, আর কম হইলে আমরা অবশ্যই মনে ভাগ করি। তো এখানে ওই জিনিসটাই করলাম। এখন আমি যেটা খুঁজতেছি সেটা আমাদের থিটা, তাহলে থিটা অবশ্যই এটা থেকে একটু বেশি হওয়া উচিত। তো বেশি হলে আমরা কি লিখতে পারি? 2 পাই আর এইখানটাতে আমাদের থিটা, নিচে কত? 360। এটা মূলত আমাদের সূত্র। এটা মূলত আমাদের কি সূত্র? কার? বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। কিন্তু তুমি চাইলে কিন্তু উপরের 2 ধারায় নিচের 360 কাটতেই পারো। যদি কেটে দাও তাহলে উপরে থাকলো পাই আর থিটা, যদি আমি 360 2 ধারা ভাগ করি কত হয়ে যাবে? 180। তুমি এটা মনে রেখেও যদি অ্যান্সার করো, তোমার 1 নাম্বারও কম দিব না, পুরো নাম্বারটাই দিব। তুমি এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, পুরোটা তোমার উপরে। বুঝতে পারছি? তো শুধু আমি বুঝাই দিলাম কনসেপ্টটা কিভাবে তুমি ইজিলি মাথায় রাখতে পারবা, মুখস্থ না করেও কিভাবে তুমি মাথায় রাখতে পারবে এটা বুঝাই দিলাম। এটা আমাদের একটা নতুন সূত্র। যদি আমাদের একটা বৃত্তাংশের একটা অংশের, মানে বৃত্তের পুরো বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য জানতে চাই, তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা বা এটা এটা একই জিনিস, তুমি চাইলে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তো আমি এখানটাতে লিখে দিতেছি, এটা হচ্ছে আমাদের কি? বৃত্তাংশের পরিধি। বৃত্তাংশের পরিধি। পরিধি, পরিধি না লিখে দৈর্ঘ্য লিখতে পারে। পরিধি না লিখে দৈর্ঘ্য কথাটাই তুমি বেশি পাইবা। বৃত্তাংশের দৈর্ঘ্য, পরিধি না। পরিধি দিলে দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তুমি দৈর্ঘ্য নাম এটা পাইবা। তো মাথায় কিভাবে রাখবা? বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্যের সূত্র কি? পাই আর থিটা বাই 180। বুঝছি? পরিধি শিখাইলাম। এবার আরো একটা কমন জিনিস আমি মিস করি নাই, একটু পরেই নিছি। আমি এই এরিয়াটা জানছি। এবার যদি আমি পুরো বৃত্তটা নিতে চাই, মানে পুরো এরিয়া নিতে চাই, একদম পুরো বৃত্ত নিতেছি,
বুঝছো তো, মানে পুরোটাই কতটুকু জায়গা দখল করছে তার আমরা কি বলি, ক্ষেত্রফল বলি। মানে এই যে এই পুরো সাদা অংশটা, এটার বলি আমরা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি এখানটাতে লিখি, আচ্ছা একসাথে সূত্রগুলি রাখি। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হইতেছে পাই আর স্কোয়ার। তুমি স্পষ্টভাবেই জানো বৃত্তের আর যে জিনিসটা মানে ব্যাসার্ধ, এটার মান জানা থাকলে আমরা সব কিছুর মান বের করতে পারি, পুরো জিনিসটার মান বের করতে পারি। কিন্তু আমাদের বৃত্তাংশ মানে একটা ছোট একটা অংশ, কতটুকু অংশ এটা তো আমার অন্তত বইলা দিতে হইব। আর এই বইলা দেওয়ার বিষয়টাই কাজ করে আমাদের কোণ বা থিটা। কোণের এই সাধারণত আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এই জন্য থিটা বললাম। মূলত আমরা আর এর মান জানলেই সব কিছু বের করতে পারি, কিন্তু আমাদের বৃত্তাংশের যদি দৈর্ঘ্য বা ক্ষেত্রফল জানতে চাই সেক্ষেত্রে আমাদের থিটা বা কোণের মানটা দরকার। তো এখানটা তো ধরে নাও আমরা তো ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল হইতেছে পাই আর স্কোয়ার। এবার সেমভাবে এই নিয়মটা অ্যাপ্লাই করি। 360 হচ্ছে আমাদের পুরো বৃত্ত, সে যদি ক্ষেত্রফল বের করছে সূত্র লাগে পাই আর স্কোয়ার। তাইলে সেমভাবে 1 ডিগ্রির জন্য কি কম লাগার কথা না? কম লাগলে অবশ্যই পাই আর স্কোয়ারে 360 দ্বারা কী করতে হইব, ভাগ। এবার ধরো থিটা ডিগ্রি, ধরো আমি বৃত্তরে যে এইটুকু অংশের ক্ষেত্রফলটা খুঁজতেছি, এই যে এইটুকু অংশের আমি ক্ষেত্রফল খুঁজতেছি, এইটুক এরিয়াটা আসলে কত আমি এটা জানতে চাই। তো কেন্দ্রে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলাম, ধরলাম থিটা ডিগ্রি। তাইলে এখানে থিটা তুমি বসায় দাও, তাহলে সূত্রটা কি হইব, সূত্রটা পাই আর স্কোয়ার, এখানে থিটা দিয়ে দিলাম, এখানে 360। সুন্দরের জন্য তুমি জিনিসটা এইভাবে লিখতে পারো, থিটা 360 আর এখানে ইন্টু পাই আর স্কোয়ার, মানে এটা ক্ষেত্রফল। আর এটা কতটুক ডিগ্রি মানে কতটুক এরিয়ার আমি ক্ষেত্রফল জানতে চাই, এটা ওই জিনিসটা বুঝতে পারছি। তো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হইতেছে এই যেটা, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো লিখে দিতেছি বৃত্তাংশের বা বৃত্তকলার, এটার বৃত্তাংশ না লিখে বৃত্তকলা লেখে, বৃত্তকলার ক্ষেত্রফল, ক্ষেত্রফল উপর তুমি কি দিয়ে দিবা, থিটা, নিচে 360 ইন্টু পাই আর স্কোয়ার। আর ক্ষেত্রফল থাকলে অবশ্যই আমাদের এককটা কি লেখা লাগে, বর্গ। তো বর্গ, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, যা আদাও থাকবে ঠিক তাই, বুঝতে পারছি তো। তো এই কয়েকটা সূত্রই, এর বাইরে কোনো সূত্র এই অধ্যায় দরকারই পড়ে না। আমাদের এই অধ্যায়টা মূলত আমাদের সৃজনশীল বা সিকিউর জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, তেমন একটা সৃজনশীল থেকে দেখা হয়তো পাইবা না, কিন্তু এটা আমাদের এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি। তো আমাদের অধ্যায়ে অল্প কিছু অঙ্ক আছে এবং কিছু উদাহরণ আছে যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা ওই বিষয়গুলোই কভার করি। দেখো 1 নম্বরটাতে কি বলা আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমাদের একটা বৃত্ত, একটা বৃত্তচাপ, তাহলে আমি যে এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্ত আমাদের এই কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছে 126, ধরলাম এই যে এইখান থেকে এই এরিয়াটা মানে পুরোটা হইতেছে আমাদের কত, 126। আমাদের কাছে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল জানতে চেয়েছে, এই চাপটুকুর মানে যে এই এরিয়াটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এবং এই পুরো যে স্লাইসটা তুমি দেখতেছো এটার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তো একদম সহজ জিনিস, জাস্ট তোমার দুটো সূত্র জানলেই হয়েছে। প্রথমে কি কি তথ্য আছে এগুলো একটু লিখি, দেওয়া আছে এটিকে আমাদের একটা কোণ উৎপন্ন করছে না, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ, বা শুধু লিখে দিলাম উৎপন্ন কোণ, কোণটা আমরা থিটা দ্বারা প্রকাশ করি, থিটার মান কত জানলাম, 30 ডিগ্রি। তারপর কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে, বৃত্তের ব্যাস 126। আমাদের বৃত্তের ব্যাসার্ধ প্রয়োজন, কারণ সবকিছু করতে আমাদের কি লাগে, ব্যাসার্ধ লাগে। তো বৃত্তের ব্যাসার্ধ আর ইজগুল টু 126 2 দ্বারা ভাগ করলাম, কত হইল 6 3 63। একক কিসে দেওয়া, একক সেন্টিমিটার, এত সেন্টিমিটার। আমি এইখান থেকে থিটার মান জানি, আর এর মান জানি, আমার কাছে কি জানতে চেয়েছে, চাপের দৈর্ঘ্য, তারপর ক্ষেত্রফল। তো প্রথমে আগে চাপের দৈর্ঘ্য বের করি, এটা আমাদের বৃত্তের একটা অংশ, তো লিখতেছি বৃত্তের, আমরা একটা ছোট একটা অংশ নিচ্ছি না, এটা আমরা কি বলতে পারি, বৃত্তাংশ বলতে পারি। কি বলতে পারি, বৃত্তাংশ। তো এটাই লিখতেছি বৃত্তাংশের, বৃত্ত বাদ দিলাম, বৃত্তাংশের চাপের দৈর্ঘ্য, সূত্রটা কি জানি, সূত্রটা কি আমাদের মনে আছে না, চাপের দৈর্ঘ্য যদি আমরা বের করছি, চাপের দৈর্ঘ্য মূলত আমরা এস দ্বারা প্রকাশ করি, এটাও দিয়ে নিলাম। সূত্রটা একদম সিম্পল ছিল, কিভাবে শিখেছিলাম,
আমাদের পরিধির সূত্র কি 2πr, 2πr, নিচে কত দিয়েছিলাম 360, আর এখানটা দিতেছে যত ডিগ্রি কোণ সে উৎপন্ন করছে ওইটা মানে থিটা। কাটাকাটি করলে এখানে 180 হয়ে গেছিল, তো আমি এটাও লিখতে পারি, বা আমি চাইলে উপরে পাই আর থিটা নিচে 180ও লিখতে পারি। তো আমি এভাবেই লিখলাম, তুমি চাইলে ওইভাবেও করতে পারো, যেভাবে তোমার ভালো লাগে। আশা করি এইভাবে শিখলে তোমার যদি ভুলভ্রান্তি হয়েও যায়, তুমি তো আর পায়ের মানে কি বলে এটার পরিধির সূত্রটা আর ভুলবা না। তো এক্ষেত্রে এই সূত্রটা ইজিলি তোমার মনে থাকবো। তো এটাই থাক। এবার আমি একটু মান টান বসাই, সব কিছুই জানা আছে, এখন শুধু মান বসলে আমাদের কাজ হয়ে যাব। তো এখানটাতে 2 এর মতো 2, পায়ের মান আমরা জানি 3.1416। তারপর এখানে থিটার মান কত দিয়েছে, থিটার মান 30 ডিগ্রি দিয়েছে, ঠিক আছে। এখানে তুমি ডিগ্রি না জাস্ট 30 লিখে দিবা, বুঝতে পারছি মানটা কি 30 ডিগ্রি আছে, ঠিক আছে। এখানে ডিগ্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 30। তারপর নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে আমাদের 360। এখানে আছে আমি 2 এর মতো 2 বসাইছি, পায়ের পরিবর্তে 3.1416 লিখছি। আর এর মানটাই লিখিনি, একটু ভুল করছিলাম। আর এর মানটা কত, আর এর মান আমরা 63 বের করছি। আর এখানটাতে আমাদের থিটার মান হইতেছে কত, থিটার মান 30 ডিগ্রি। এখন একটা ক্যালকুলেটারের হেল্প নাও, জাস্ট গুণ ভাগ করো, তোমার অ্যান্সার হয়ে গেছে। 2 × 3.1416 ইন্টু আমাদের 63 ইন্টু হইতেছে 30, পুরোটারে ভাগ দিয়ে দিতেছি আমরা 360 দ্বারা। রেজাল্ট বের হয়েছে S is equal to 32.9868, শেষ, এত সেন্টিমিটার। বুঝছি, আমরা কার মান বের করছি, চাপের মান। এবার আমাদের কাছে ক্ষেত্রফল জানতে যেহেতু লিখতেছি, বৃত্তকলার বা বৃত্তাংশের ক্ষেত্রফল একটা লিখলেই হয়েছে, বৃত্তাংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তো লেখা দাও এখানটাতে পাই আর স্কোয়ার। নিচে কত ডিগ্রি 360, উপরে কত, যে কোনটা নিয়ে আমরা কাজ করতেছি থিটা, তো এখানে তুমি কত লিখে দেবে থিটা। তো আমরা এই যে এখানে লিখে দিলাম, বা অনেকে আবার সুন্দর জন্য এইভাবেও লিখে, থিটার আগে দেয় 360 লিখে, তারপরে এইখানটাতে পাই আর স্কোয়ার লিখে দেয়, একই তো ঘটনা। তো যেটা তুমি লিখতে পারো, যেটা তোমার ভালো লাগে ওটা লিখলেই হয়েছে। বুঝছি, এটা আমি বারবার বলবো না, এবারে কি জাস্ট ক্লিয়ার করে নিতেছি যে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, পুরোটাই আমাদের ইচ্ছা। তারপরে আমি এটা স্কিপ করতেছি, এই যে এটা আমার মাথায় সেট হইলো যে আমি এটা দিয়ে কাজ করতেছি। এখন পায়ের মান 3.1416, আর এর মান 63, তার উপরে একটা স্কোয়ার, থিটা এর মান আমরা 30 বের করছি বা জানছি, লিখে দিলাম, নিচে 360। এবার একটু হিসাব নিকাশ করি, তাইলে কাজ হয়ে যাব 3.1416 ইন্টু এখানটাতে আছে আমাদের 63 এর স্কোয়ার, তারপরে আছে আমাদের ইন্টু কত আছে 30, পুরোটা রেজাল্ট বের হইলো, এটার ভাগ দিয়ে দিলাম আমরা 360 দ্বারা। তো রেজাল্টটা পাইছি 1039082 বর্গ সেন্টিমিটার। বুঝছি না, একদম সিম্পল জিনিস ছিল। এইরকম অঙ্ক মানে এইরকমগুলি শুধু সূত্র জানলেই কাজ হয়ে যায়, আর কিছুই না। যা ছিল তা শুধু লিখছি, উৎপন্ন কোণ থিটা 30 দিয়ে দিছে, ব্যাসের মান 126 দিছে। এই বিষয়টা শুধু একটু খেয়াল রাখবা, এখানে কি ব্যাস দিছে নাকি ব্যাসার্ধ দিছে। ব্যাসার্ধ নিয়ে আমরা সরাসরি কাজ শুরু করতে পারি, কোনো ঝামেলা নাই, কিন্তু ব্যাস থাকলে 2 দ্বারা ভাগ করে আগে তুমি ব্যাসার্ধ বের করে নিবা, ঠিক আছে, এইটুকুই। আর এগুলো এমসিকিউতে দিব, তো এই জন্য একটু বিশেষভাবে খেয়াল রাখো যে আসলে ব্যাস নাকি ব্যাসার্ধ কোনটা দিছে। তো জন্য আমরা ব্যাস থেকে কারে বের করছি, ব্যাসার্ধরে, ব্যাসার্ধর মান জানছি। বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, এই যেটা লিখে দিছি। এখানে আমরা যার যার মান যদি সব বসাইছি, শুধু হাতে একটা ক্যালকুলেটর ছিল, হিসাব নিকাশ করছি, অ্যান্সার শেষ। ক্ষেত্রফলের জন্য শুধু সূত্রটা মাথায় রাখছি, সবার মান তো এখানে আছেই, বসাই দিছি, ক্যালকুলেট করছি, অ্যান্সার শেষ। এর পরেরটার দিকে তাকাই, আমরা 1 নম্বরে যে কাজ করছি, আমাদের 2 এবং 3 নম্বরের হচ্ছে উল্টা ফরম্যাট। উল্টা ফরম্যাট কেন বললাম, আগের গুলাতে আমাদের কাছে চাপ এবং ক্ষেত্রফল জানতে চেয়েছে, এটাতে আমাদের কাছে যেমন এই যে আমাদের 2 নম্বর, এটা আমাদের একটা উদাহরণের অঙ্ক, এটাতে আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বৃত্তের চাপও দিয়ে দিয়েছে, চাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে থিটার মানটা ওদের জানতে চেয়েছে। মানে বলতে পারো এখানে আমাদের ব্যাসার্ধও আছে, দৈর্ঘ্যও আছে, শুধু নাইকে থিটা। আবার এটা যেই ফরম্যাট, নিচেরটা কি ফরম্যাট, এটা হচ্ছে আমাদের চাপ রিলেটেড সূত্রটা, আর নিচেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড সূত্রটা। এই যে ক্ষেত্রফলের মান দিয়ে দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, আমাদের কাছে উৎপন্ন কোণের মান জানতে চেয়েছে। বুঝছি, দুটো একই রকম। 2 নম্বর প্রথমে করি, কি কি তথ্য দেওয়া আছে একটু লিখে নেই। দেওয়া আছে আমাদের ব্যাসার্ধটা দিয়ে দিছে, ব্যাসার্ধ আমরা আর দ্বারা প্রকাশ করি 12 সেন্টিমিটার, আর বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে দিছে, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি, তো এস এর মান আমরা জানি 14 সেন্টিমিটার।
নাকি? এইটুক তথ্য জানছি। এবার আমাদের কাছে জানছে বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি ও কোণ উৎপন্ন করে। তো চাইলে ধরে নিতে পারি বা এখানে একটা সূত্রটা আগে লিখে নিতে পারি। আমরা জানি সূত্রটা লিখে নিই। আমরা জানি থিটারে আমরা কোণ ধরি, অন্য কিছু ধরলেও হইব, কিন্তু এই অঙ্কে সাধারণত আমরা থিটারে যেহেতু কোণ ধরি, আমি চাইলে অতিরিক্ত এই লাইনটা লিখে নিতে পারি। এত আবার ডিটেলিং করতেছি নাকি, আমি বলছি প্রথম এটা আমাদের সিকিউর জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, সংক্ষিপ্তর জন্য এবং এমসিকিউর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের এত বাংলা টাংলা আসলে না লেখলেও চলে। আচ্ছা, তো আমি বলে দিতেছি, আমরা জানি আগে আমি কোণটা একটু ধরে নিলাম, ধরি উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ কি ধরে নিলাম? থিটা। এবার আমরা জানি আমরা আসলে কি জানি, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র জানি। তো এটা লিখতেছি, এটা আমাদের কি বৃত্তের একটা অংশ ছিল, তো বৃত্তাংশের চাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য সূত্রটা ছিল এস, সূত্র ছিল 2πr। তো আমি লিখে দিলাম 2πr থিটা, নিচে 360। প্রতিবার আমি এই কাজ করে যাব। এবার দেখো, আমি এটার মান কিন্তু জানি, বৃত্তাংশের দৈর্ঘ্যটা আমার জানা আছে। বৃত্তাংশের দৈর্ঘ্য কত? বৃত্তাংশের দৈর্ঘ্য তারা দিয়েছে 14, তো আমি এখানটাতে 14 বসাইলাম। 2 × 3.1416, এটাও আমি জানি। আমি আর এর মানটাও জানি, আর এর মান কত? 12। আমার জানা নেই শুধুমাত্র থিটার মান 360, মানে সবার মান আমি বসাই দিছি এইখানটাতেই। এখন আমি চাইলে আর গুণ করতে পারি, যে 360 আর 14 গুণ করে দিতে পারি। গুণ করে এই পাশে একটা রেজাল্ট লিখে রাখি, 14 গুণ 360, রেজাল্ট বের হয়েছে 5040। এখানটাতে একটু গুণ করি, 2 গুণ 3.1416, এই যেটার মান লিখছি, ইন্টু কত 12, সমান কত পাইছি আমরা এখানটাতে পাইছি 75.3984। সাথে আছে আমাদের থিটা, আমাদের থিটারের প্রয়োজন। এটা পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। তো ভাগ করে এই পাশে লিখে দিই 50 40, এটা নিচে এসে পড়বো আমাদের 75.3984। ভাগ দিয়ে দেখি কি হয়, 50 40, তারে ভাগ দিতেছি আমি 75.3984। রেজাল্ট বের হয়েছে 66 দশমিক কিছু একটা। তুমি থিটার মান জেনে গেছি, তো এখানটাতে সুতরাং দিয়ে লিখে দিই যে থিটার মান আমি জানছি 66.844, তারপরে আছে 9, তো আমি এটাতে 5 লিখে দিলাম। থিটা এটা আমাদের ডিগ্রিতে প্রকাশ হয়, তো এখানে আমি জাস্ট একটা কি দিয়ে দিলাম? ডিগ্রি। ব্যাস, কোনো একক টেকক লেখার প্রয়োজন, এই যে ডিগ্রি এটাতে একক। বুঝছি? কমপ্লিট না? আমাদের 2 নাম্বার যেমন ছিল, আমি কিন্তু বলছি 3 নাম্বার সেম। এটা আমাদের উদাহরণে ছিল, এটা আমাদের বইতে ছিল, মানে আমাদের মেন বই অনুশীলনীতে এই অঙ্কটা দেওয়া আছে। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল এত দিয়েছে, তো দেওয়া আছে, এবারও সব কিছু তুলতে থাকি। দেওয়া আছে, তার ক্ষেত্রফলটা দিয়ে দিছে, ক্ষেত্রফল। এটা কিন্তু একটা বৃত্তাংশের ক্ষেত্রফল, ঠিক আছে? পুরো বৃত্তের ক্ষেত্রফল না, আমাদের বৃত্তাংশের, যে বইলেই দিছে বৃত্তাংশের ক্ষেত্রফল, তো চাইলে লিখতে পারি বৃত্তাংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত দিয়ে দিছে? 77 বর্গ সেন্টিমিটার। তারপরে কি তথ্য দিয়েছে? বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে, তো লিখে দিলাম ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 21। ওইখানে একক হইতেছে বর্গ মিটার, একক যা থাকবে ঠিক তাই, 21 মিটার। আমরা এখানটাতে কি খুঁজতে চাইতেছি? এখানে আমি কোণ খুঁজতে চাই, তো আমি লিখে দিলাম ধরি উৎপন্ন কোণ থিটা। আমরা জানি, সূত্র লিখতেছি, আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা বা বৃত্তাংশ একটা লিখলেই হয়েছে, এগুলো তেমন কোনো ঝামেলার বিষয় না। সূত্রটা কি? পাই আর স্কোয়ার, নিচে 360, নিচে কত? 360, আর 360, আর এখানটাতে কত? থিটা ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফলের মান কত? 77, পায়ের মান 3.1416, আর এর মানটা কত? আর এর মান 21, তার উপরে আছে একটা কি? স্কোয়ার, থিটার মতো থিটা, 360। আর গুণ করে দেই, গুণ করে আমাদের যেটার প্রয়োজন এটার হাতের বামে এনে ফেলি, মানে এটার হাতের আমি বামে এনে ফেলতেছি। এটা তাহলে কত হইব? 3.1416। আচ্ছা, একটু লিখি, ভেঙ্গেই লিখি, 3.1416 ইন্টু 21 বর্গ করছে, 21 বর্গ করলে কত হয়? 21 × 21, মান বেরোবো 441।
সাথে আছে আমাদের থিটা, এই দুজনকে গুণ করছি 77, তার সাথে গুণ হইতেছে আমাদের 77-এর সাথে গুণ 360, রেজাল্টে বেরিয়েছে 27720। আমাদের থিটার প্রয়োজন, এগুলো এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাব, তাহলে থিটা সমান 27720 3.1416 ইন্টু 441, একটু ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাব 277, 27,720 আমরা ভাগ দিতেছি কত 3.1416। অবশ্যই ব্রেকেট ইউজ করবা, নাহলে কিন্তু ক্যালকুলেটার বুঝবো কি আগে এদের ভাগ করবো তারপর পুরোটার সাথে গুণ করে দিব, তো এই জন্য আমরা একটু ভাঙ্গা চুরা করবো। এটা নিচে ব্রেকেট দিয়ে তুলছি, রেজাল্ট কত বের হইল 20.00, আর তারপর 00 এটা লিখে দিছি। তো চাইলে আমরা এটাও লিখতে পারি যে একটা প্রায় চিহ্ন দিয়ে, বা এখানে সমান রাখলাম 20 ডিগ্রি প্রায়। এত কাছাকাছি মান হইলে আমরা এরকম একটা পূর্ণমান নিতেই পারি। শেষ কিন্তু কমপ্লিট। এরপরেরটা দেখো তো তুমি পারবা কিনা, এটা কি আমার করাই দিতে হইব নাকি এটা তুমি অলরেডি পারবা, মানে বুঝে গেছো কিনা। আমাদের কি দিয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে, বৃত্তের কি দিয়ে দিছে ব্যাসার্ধ, বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ওইটা মানে থিটার মানও দিয়ে দিছে। আমাদের কাছে কি জানতে চাইছে, আর প্রয়োজন এইটুকুই হয়ে যাব। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তো তুমি লিখবা ব্যাসার্ধর মান আর তুমি জানো, বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন কোণ থিটার মানও তুমি জানো। তোমার কাছে কি জানতে চাইছে, বৃত্তাংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হইতেছে পাই আর স্কোয়ার ইন্টু একটা থিটা দিবা, নিচে দিবা 360। ব্যাস ঘটনা হয়ে গেছে, পায়ের মান 3.1416, আর এর মান তুমি জানো কত দিয়ে দিছি 14 না, 14-এর উপর একটা স্কোয়ার, থিটার মান কত, থিটার মান হচ্ছে 75 ডিগ্রি, নিচে আছে 360। তোমার হাতে অবশ্যই জানি ক্যালকুলেটার আছে, ভাগ দাও রেজাল্ট বের করো, কত হলে আমার কমেন্ট সেকশনে জানাই দাও। বুঝছি সিম্পল ছিল না, চলো আর কিছু আছে ওইগুলো দেখাই। 5 নাম্বারটাতে কি বলা আছে, প্রতি মিনিটে মানে 1 মিনিটে 66 মিটার ব্যাগে, বোঝা গেল প্রতি 1 মিনিটে 66 মিটার যায়, এইরকম 1.5 মিনিটে একটি ঘোড়া, একটা ঘোড়া নিছি যেটা আমাদের প্রতি মিনিটে 66 মিটার যাইতে পারে, এটা 1.5 মিটারে একটা মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। বিষয়টা যদি বলি, এটা আমাদের একটা বৃত্তাকার মাঠ, প্রতি মিনিটে আমাদের এমন একটা ঘোড়া আছে যে প্রতি মিনিটে 66 মিটার যায়, সে 1.5 মিনিট মানে 1/2 মিনিট আর অর্ধেকটা মিনিট মানে 1.5 মিনিট, একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, এইখান থেকে সে যাত্রা শুরু করছে 1.5 মিনিটে ঘুরে আবার এখানে ফিরে এসে পড়ছে, মানে এই যে এখান থেকে সে স্টার্ট করছিল ঘুরে আবার এখানে ফিরে এসে পড়ছে। আমাদের কাছে মাঠের ব্যাস জানতে চেয়েছে, মানে মাঠের ব্যাস এই যে এই এরিয়াটা জানতে চেয়েছে। বুঝছি, চিত্রের দরকার নাই, বোঝানোর জন্য আমি চিত্রটা দেখাই নিলাম। এবার সমাধানটা করি। প্রথমে আমরা জানছি প্রতি মিনিটে এতটুক যায়, তো লিখতেছি 1 মিনিটে অতিক্রম করে কতটুকু 66 মিটার। সুতরাং এটা লিখতেছি 1/2 একটু ভাঙ্গাই যদি দেই, সমস্ত ভাঙ্গাই কিভাবে, এই দুটোর গুণ করা লাগে, 2 একে 2, গুণফলের সাথে উপরে এটা যোগ করে পুরো জিনিসটার উপরে বসায় দেওয়া লাগে, 2 একে 2 আর এক যোগ করছি 3, নিচে 2 এর মতো 2, এত মিনিটে অতিক্রম করে অবশ্যই বেশি হইব, তো 66 এর সাথে এই জিনিসটা আমি গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, এটা হইল 3, এটা হইল 3, এদিকে হইল 9, এদিকে হইল 9, 99 মিটার। 99 মিটার মানে সে পুরো এরিয়া চক্কর দিছে, পুরো এরিয়া, একটা বৃত্তের যদি পুরো এরিয়া আমি চক্কর দেওয়া বুঝাই, এটা আসলে কারে বুঝাই, বৃত্তের পরিধিরে বুঝায় না। আমি এইখান থেকে যদি পুরো এরিয়া ঘুরে আবার এখানে আসি, আমি আসলে বৃত্তের কি চক্কর দিছি বা কি বরাবর ঘুরে আসছি, বৃত্তের পরিধি বরাবর, তাহলে বোঝা গেল আমাদের বৃত্তটার পরিধি হইতেছে 99 মিটার। বিষয়টা বুঝছি, তাই একটু বইলা নেই। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং বৃত্তের ব্যাস, যেহেতু ব্যাস জানতে চেয়েছে, ব্যাস 2r। এবার বৃত্তের পরিধি তাহলে লিখতেছি, সুতরাং বৃত্তের পরিধি 2πr। চাইলে একটু বাংলা লিখতে পারি, আমাদের পুরো মাঠটা ঘুরাইছে, বৃত্তাকার মাঠে একবার প্রদক্ষিণ করার অর্থতে সে পরিধির সমান পথ অতিক্রম করছে, এটুকু চাইলে বাংলা লিখতে পারি, বা চাইলে সুতরাং দিয়ে এখানেও কাজ শুরু করে দিতে হবে, যে আমাদের পরিধি আর পরিধির মান কত 99। তো বাংলা যদি লিখতে চাও লিখতে পারো, বৃত্তাকার মাঠ লিখতেছি, বৃত্তাকার
মাঠকে একবার প্রদক্ষিণ করা সমান করা হচ্ছে বৃত্তের পরিধির সমান সমান পথ অতিক্রম করা, পথ অতিক্রম করা। সুতরাং বৃত্তের পরিধি কত জানছি মানটা 99। আবার এখানটাতে আমরা বৃত্তের পরিধির মান কত জানছি 2πr, 2πr, ওই পাশে আছে 99। দেখো এখান থেকে চাইলে আমি আর এর মানটাই উদ্ধার করতাম, কিন্তু আমাদের কাছে জানতে যে ব্যাসের মান, ব্যাস মানে কি 2r না, তো 2r এ চাইলে আমি এই পাশে রাইখা দেই, শুধু আমি পাইটার ওই পাশে পাঠাই দিই, ভাগ দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাব। তো 2r মানে কত, 99 যদি আমি 3.1416 দ্বারা ভাগ করি, 99 ভাগ হইতেছে 3.1416, রেজাল্টটা কত বের হয় 31.51। 2 6 আছে তো 3 লিখে দিলাম। এত একক কি ছিল, একক ছিল মিটার, তো দিয়ে দিলাম মিটার। বুঝতে পারছি? আমরা চাইলে শুধু আর এর মানটা বের করতে পারতাম, পরে গিয়ে 2 গুণ করে ব্যাসার্ধর হেল্প নিয়ে ব্যাস বের করতে পারতাম, মানে একই জিনিস ঘুরে ফিরে। বিষয়টা তো বুঝছি নাকি? এইটুকু বাংলা না লিখলে হয়ে যাবে, তেমন কোনো চাপ নেওয়ার কিছু নেই। আমাদের পুরো বৃত্ত ঘুরে আসার অর্থ হয়েছে সে তার পরিধি সমান পথ অতিক্রম করছে। তো আমরা পরিধির সূত্র বের করছি, পরিধির মানটাও জানি, দুজনকে লিখে দিছি। এখান থেকে যদি ব্যাসার্ধ জানতে চাই তো পুরোটাতে ভাগ দিয়ে দিতাম, যেহেতু আমাদের কাছে ব্যাস জানতে চেয়েছে এই জন্য শুধু পাই দ্বারা ভাগ করছি, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। পরেরটার দিকে তাকাও দেখি, পরেরটাই কি বলছে। একটি বৃত্তাকার মাঠকে, এটা একটু চিত্র এঁকে বোঝামো যাতে বিষয়টা পুরোপুরি তোমার মাথায় ক্লিয়ারলি ঢুকে যায়। চিত্র আসলে দরকার এই একটা কারণে যে তুমি প্রশ্নটা খুব ভালো মতো বোঝো। দেখি 6 নম্বরে কি কি তথ্য দেওয়া আছে। একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। একটা বৃত্তাকার মাঠ প্রথমে আঁকি, এটা আমাদের একটা বৃত্তাকার মাঠ। এই মাঠটারে ঘিরে একটা রাস্তা আছে। রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাই একটা রাস্তা অঙ্কন করি আমি, যেমনই হোক বুঝানো, এটা একটা বৃত্তাকার রাস্তা, ঠিক আছে। এটা ধরলাম আমাদের মাঠ, আর এটা রাস্তা সহ মাঠ। একটা বৃত্তাকার মাঠ, এই যেটা ধরলাম মাঠ, মাঠের ঘিরে আবার একটা কি আছে, রাস্তা আছে। তো এইখান থেকে আমি মাঠের যে দূরত্ব বা ব্যাসার্ধ, যেটা আমি আর ধরে নিলাম, আর যেটুক অংশে যে অতিরিক্ত যে অংশটা, যেটা আমাদের এটার ঘিরে একটা কি ছিল, একটা রাস্তা ছিল বলতেছে, রাস্তাটার মান আমি এক্স ধরে নিলাম, মানে যে এইটুকু এরিয়ার আমি কি ধরছি, এক্স ধরছি। বুঝতে পারছি? তো বিষয়গুলো একটু জানাই, কি কি বলছি আমি এখানে। ধরি প্রথমে আমরা মাঠের কথা বলতেছিলাম, রাস্তা ছাড়া মাঠ, মানে ভেতরেরটা বের করতেছি, তো লিখতেছি ধরি রাস্তা ছাড়া মাঠের দৈর্ঘ্য, মাঠের ব্যাসার্ধ, মাঠের ব্যাসার্ধ। আর ধরলাম একক কিসে দেওয়া আছে, একক তারা মিটার দিয়েছে, তো আমরা মিটার দিয়ে দিলাম। রাস্তা ছাড়া মাঠের ব্যাসার্ধ কত, আর আচ্ছা ধরি লেখারও তো প্রয়োজন নেই আসলে, রাস্তা ছাড়া মাঠের ব্যাসার্ধ আমরা আর নিছি। রাস্তার পরিমাণটা কত, এক্স, রাস্তার পরিমাণ কত, এক্স। রাস্তার কি জানতে চেয়েছে, দৈর্ঘ্য। এটার অবশ্যই চাইলে আমরা ধরি নিয়ে নিতে পারি, তো ধরি উপরে থাক, মুছছিলাম আবার দিয়ে দিলাম, যেহেতু এটা ধরতেই হইব তো এই জন্য লিখে রাখলাম। ধরি রাস্তা ছাড়া মাঠের ব্যাসার্ধ ধরে এইটুকু আমরা আর ধরে নিছি। আর যে মাঠের রাস্তাটা, যেটার মান মূলত আমাদের কাছে জানতে যে রাস্তাটার প্রস্থ, তারা প্রস্থ দিছে, তো আমি কেন দৈর্ঘ্য লিখতেছি, ছোটোখাটো জিনিস একটু ঝামেলা হইতেছে, একটু বুঝে নিও। রাস্তার প্রস্থ এটা ধরলাম আমি এক্স মিটার, ঠিক আছে না? তাইলে সুতরাং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধটা কত হইব, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ আর প্লাসের এক্স মিটার। বুঝছি না ঘটনা? এইটুকের মান যদি আর হয়ে থাকে তাহলে এইটুকের মান কত, আর সাথে এক্স যোগ হইব, আর প্লাসের এক্স, এই যে আর প্লাসের এক্স দিয়ে দিছি, মানে এই যে এখান থেকে পুরো এরিয়াটা হইতেছে আর প্লাসের এক্স। আমি দুটোটার ব্যাসার্ধ জানি, আমি পরিধির সূত্র মনে হয় অবশ্যই জানি, তো এখানে পরিধির সূত্রটা লিখি। আমরা
জানি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর। এরপরে কথা হইতেছে এখানে আমি রাস্তা ছাড়া একটা ব্যাসার্ধ জানছি, এটার জন্য আমি পরিধি বের করবো। রাস্তা সহ আমি মাঠের একটা ব্যাসার্ধ জানছি, ওইটার আমি একটা পরিধি বের করবো। তো বের করতেছি, রাস্তা বাদে মাঠের পরিধি, মাঠের পরিধি কত হইব? এই 2 পাই আর হইব, যেহেতু আমি আর ধরছি। এবং রাস্তা সহ মাঠের পরিধি, আর এর মানটা অবশ্যই চেঞ্জ হইব, 2 পাই আর প্লাসের এক্স। শেষ। পরিধি দুটো জানছি। এবার দেখো একটা বলেইছে আমাদের রাস্তাটার ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। ঘটনাটা হইতেছে বড়টা থেকে ছোটটার বিয়োগ করলে 44 পাওয়া যাব। আচ্ছা পরিধি কি আমাদের ছোট মানে ভেতরেরটার বেশি হইব না বাইরেরটার বেশি হইব? ধরো তুমি বাংলা কথাটা বুঝতেছো না, কোনটা আগে বলছে কোনটা পরে বলছে বুঝতেছো না, বাদ দাও। তুমি হিসাব করো এইখানে বড় পরিধি কোনটার হইবে, ভেতরের ছোট বৃত্তের নাকি বাইরের বড় বৃত্তের? স্বাভাবিক লজিকই বলে বাইরেরটা, আর বাইরেরটাকে আমরা এটা ধরছি না। তো এটা থেকে এই ছোটটার এই যে উপরেরটারে বিয়োগ করলে আমরা কত পাবো? 44। তো লেখা তো প্রশ্ন মতে, প্রশ্ন মতে 2 পাই আর প্লাসের এক্স মাইনাসের 2 পাই আর মানটা কত? 44। এখান থেকে চাইলে আমরা 2 পাই কমন নিতে পারি, তো 2 পাই কমন নিলাম, এখানে রইল আর প্লাসের এক্স মাইনাস, এখান থেকে তো আমরা 2 পাই নিয়ে নিচ্ছি, শুধু একটা কি রয়েছে আর, এখানে আছে আমাদের 44। তারপরে এটা হয়ে গেল 2 পাই, এটার এটা কাটা গেছে, শুধু একটা কি রইল এক্স দিয়ে দিলাম 44। আমাদের এক্সের প্রয়োজন, আমরা খুঁজতেছি আমাদের রাস্তার প্রস্থ, যেটা আমরা এক্স ধরছিলাম। তো আমরা এখানে এক্স লিখে দিলাম, এটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো? ভাগ। ক্যালকুলেটারের হেল্প নেই, বারোটা লাইন আমরা বাড়াইতে পারি, পায়ের মানটা বসাই নিতে পারি। এটাদের কেটে দিলাম, এখানে হয়ে গেল আমাদের 2 আর নিচে পায়ের মান 3.1416। তো ক্যালকুলেটারের হেল্প নেই, যদি আমরা 22-এর ভাগ দিই 3.1416 দ্বারা রেজাল্ট বের হইব কত? 7.0028। আবার 0। তো এটা আমি চাইলে কি লিখে দিতে পারি? শুধু 7 লিখে দিতে পারি, একটা ঢেউ ইউজ করতে পারি। ঢেউ ইউজ করলে আর প্রায় লেখার প্রয়োজন নেই, আর যদি ঢেউ ইউজ না করি তাহলে সাইড দিয়ে লিখে দেবো প্রায়, দুইটা একই জিনিস। শেষ। তাহলে 7 মিটার। এই যেটুকু যে এক্স ধরছিলাম না, রাস্তা তাহলে কয় মিটার? 7 মিটার। বিষয় বুঝছি না, আমাদের বলছিল একটা বৃত্তাকার মাঠের কথা, তো একটা বৃত্তাকার মাঠ আঁকছি, এটার ভেতরে একটা পরিধি, রাস্তাটির ভেতরে আচ্ছা রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তা হইতেছে এটা, এটার ভেতরের পরিধি এটা আর বাইরের পরিধি এটা, এভাবে বলছে। তো আমরা জাস্ট বাইরে আরেকটা দাগ দিছি, এটা আমাদের রাস্তা, এটুকের মান আর ধরছি, এটুকের মান হচ্ছে এক্স। তাহলে এইটুকের ব্যাসার্ধ হইতেছে আর। আর যদি আমি রাস্তা সহ মাঠের হিসাব করি আর প্লাসের এক্স, আমরা পরিধির সূত্র জানি, তো এইটুকের সূত্র উপর 2 পাই আর লিখছি। আর যদি পুরো রাস্তা নিয়ে নিই তাহলে সূত্র উপর 2 পাই আর প্লাসের এক্স, 2 পাই আর প্লাসের এক্স। এটা আমাদের বড় পরিধি, এটা আমাদের ছোট পরিধি, তারা বইলেই দিছে বড়টা ছোটটা, মানে দুটার পার্থক্য 44। তো বড়টা থেকে ছোটটার বিয়োগ করছি 44, কমন নিছি, এই দুটো কাটা গেছে, এক্স পাইছি, এক্স এর দরকার, এই দুটো গুণ ছিল, ভাগ হয়ে গেছে, কাটাকাটি করছি, অ্যান্সার বের হয়ে গেছে। শেষ। এরপরটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাতে কি বলছে দেখো, এটাতে মোটামুটি এই টাইপের জিনিসই, কিন্তু ক্ষেত্রফল রিলেটেড কথা হিসেবে পড়ছে। চিত্র বুঝামো আমাদের জিনিস ইজি হয়ে যাব। এবার বাংলা কথা গুছে একটু এলোমেলো এদিক সেদিক হইতেই পারে, কখনো হয়তো বড় লেখা হইব, কখনো হয়তো ছোট লেখা হইব, কিন্তু তুমি যদি অঙ্ক বোঝো সমাধান, মানে চিত্র বুঝলে সমাধান খুব ইজিলি হয়ে যাব। একটা বৃত্তাকার পার্কের ব্যাস দিয়ে দিছে 26 মিটার, ঠিক আছে। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে। তো আমরা প্রথমে একটা পার্ক অঙ্কন করি, এটা আমাদের একটা পার্ক, যেটার ব্যাস হইতেছে 26, মানে এইখান থেকে পুরো পথটা হইতেছে 26। পার্কটারে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে, তাহলে এইখানে একটা কি আছে, একটা 2 মিটার একটা পথ আছে, এই যেটা আমাদের 2 মিটারের পথ। বুঝছি? আমাদের কাছে কি জানতে চেয়েছে? পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। যদি কোনোভাবে আমি ভেতরের এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারি, বাইরের পুরোটার ক্ষেত্রফল বের করতে পারি, বাইরেরটা বড়, বড়টা থেকে ভেতরের ছোটটার বিয়োগ করতে পারলে কিন্তু অ্যান্সার হয়ে গেছে। সহজ কথা, আমাদের এই যে চিকন যে অংশ দেখতেছো না, এটাই তো আমাদের রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো ক্ষেত্রফল বের করবা কিভাবে? তুমি যদি কোনোভাবে পুরোটার ক্ষেত্রফল জানতে পারো, একদম বাইরে যেই অংশ আছে পুরোটা নিয়ে ক্ষেত্রফল জানতে পারো, আর ভেতরের যে এইটুকের ক্ষেত্রফল জানতে পারো,
পুরোটা থেকে এইটুক বাদ দিয়ে দিলে কিন্তু চিকন সাইডের অংশটা পাওয়া যায়। বুঝছি না বিষয়, বুঝছি তো। তো সহজ কাজ, আমাদের ক্ষেত্রফল বের করতে হইব। আমরা ব্যাস দেওয়া ক্ষেত্রফল বের করি না, অবশ্যই ব্যাসার্ধ দিয়ে করি। তো তথ্যগুলো একটু লিখি। দেওয়া আছে এটা আমাদের একটা বৃত্তাকার পার্ক। তো লিখতেছি বৃত্তাকার পার্কের ব্যাস কত, 26 মিটার। তো বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 26টা 2 দ্বারা ভাগ করলাম, কত হয়ে গেল, 13 মিটার নাকি। আর কি দেওয়া আছে, আমাদের যে পার্কের বেষ্টন করে 2 মিটার একটা পথ আছে, পথের মানটা তো আমরা জানি 2 মিটার। তো লিখতেছি পথের দৈর্ঘ্য কত মিটার, 2 মিটার। আমরা বৃত্তাকার পার্কের কি জানি, ব্যাসার্ধ জানি, পথটার মানও জানি। এখন আমি পথ সহ কি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বের করতে পারবো না? তো একটু লিখি, এই যে এখানে সুতরাং দিয়ে লিখতেছি, সুতরাং বৃত্তাকার পার্ক কি সহ নিতেছি, এবার পথ সহ লিখতেছি, পথ সহ বৃত্তাকার কি, এটা পার্কের ব্যাসার্ধ আমরা আর দ্বারা প্রকাশ করি, অলরেডি একটা আর ইউজ করছি। তো এটা যেটা নাম আজকে, এই জন্য আমি বড় হাতের মানে ক্যাপিটাল আর ইউজ করলাম। এটা ছিল আমাদের স্মল আর, এটা আমাদের ক্যাপিটাল আর। এটার মান কত হইব, 13। সাথে আবার কতটুক জায়গা আছে, এই যে এইটুক জায়গা আছে না, বুঝবো, এই যে এইটুক হইতেছে 13, এটাতে মুছে দিলাম। আর এই যে এইটুক হইতেছে 2, তাহলে পুরো এই এরিয়াটা কত, মানে এখানে যদি দাগ দিয়ে বোঝাই, তাহলে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 2, পুরোটা কি 15 হয়ে যাবো না? তো বিষয়টা হচ্ছে এটা 13 যোগ 2 মিটার, মানে কত, 15 মিটার। দেখো তো এইটুক বিষয় বুঝছো কিনা, আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। আমরা এইটুকের মান আর ধরছি, যে ভেতরেটার কথা বলতেছি, এই যে এইটুক পর্যন্ত হইতেছে আমাদের আর, যেটার মান হইতেছে কত, 13। তারপরে আমি চাইতেছি একদম পথ সহ নিয়ে নিই, তাহলে পথের মান হইতেছে 2, পথটাও তো বৃত্তাকারী, যেহেতু বৃত্তরে বেষ্টন করছে। তো এখানে 13 সাথে 2 যোগ করছি 15। এবার আমরা ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করি। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এই তো। তো আমি প্রথমে কারটা বের করতেছি, আমরা পার্কেরটা বের করতেছি কি ছাড়া, আমাদের ওই যে পথটা দিয়েছিলাম পথ ছাড়া। তো লিখতেছি পথ ছাড়া বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হইব, পাই আর স্কোয়ার। এবারে হচ্ছে পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, পাই বড় হাতের আর স্কোয়ার। এই তো তথ্য। এখন সহজ হিসেবে আমি যদি মানটা বের করতে চাই, আমার এই বড় মান থেকে ছোট মানটা রেখে কি করতে হবে, বিয়োগ। আমি পারি এখন লিখতে পারি পথের ক্ষেত্রফল এটা মাইনাস এটা। আমি আরেকটা করতে পারি, আমি তাদের আলাদা আলাদা মান নির্ণয় করতে পারি। মানে পায়ের মান তো আমি জানি 3.1416, আর এর মানটা আমি বের করে রাখছি 13, গুণ করলেই হয়ে গেছে। তো যেভাবে তোমার ইজি লাগে ওইভাবে করতে পারো। আচ্ছা ভাঙ্গেই করি, এটার মান কত, 3.1416, আর এর মান কত জানছি 13, তার উপর একটা আছে স্কোয়ার। একটু হিসাব নিকাশ করি, এখানে আমাদের 13, তার সাথে আছে স্কোয়ার 169, এর সাথে গুণ 3.1416, রেজাল্টটা পাইছি আমরা 530.9304 এত বর্গমিটার। একক ক্ষেত্রফল যেহেতু সবসময় বর্গ ইউজ হইব। এবার হচ্ছে যে পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। পায়ের মান 3.1416, আর এর মান এবার কিন্তু 15, কারণ বড় ক্যাপিটাল আর এর মান কিন্তু আমরা 15 বের করছিলাম, সাথে 2 যোগ করলাম। তো এটার জন্য কত বেরোবো, 15 এর স্কোয়ার 225, তার সাথে গুণ হইতেছে কত, 3.1416, রেজাল্ট বের হয়েছে আমাদের 706.86 বর্গ মিটার। বড় থেকে ছোটটা বিয়োগ করলে আমাদের যে পথের ক্ষেত্রফল এটা বের হয়ে যাব। তো লিখতেছি সুতরাং পথের ক্ষেত্রফল 706, এটা থেকে আমরা কারে বিয়োগ করতেছি, 530-এর যে মানটা 9304, বিয়োগ করলে কাজ হয়ে যাব। তো বিয়োগ করতেছি, আমাদের মান 530.9304, 9304।
ঠিকঠাক। রেজাল্ট বের হয়েছে 175.9296 বর্গ মিটার। বুঝতে পারছি। এরকম একটা অঙ্ক তুমি কিন্তু উদাহরণেও পাইবা। তুমি ওটা ট্রায়াল দিতে পারো। তুমি যদি কথা নাও বোঝো, তুমি মাথায় শুধু এইটুক সেট রাখবা, বড় কোনটা আর ছোট কোনটা, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফলে বিয়োগ করলেই কাজ হয়ে যাব। ঠিক আছে। এরপরে আরো কিছু আছে আমাদের, ওগুলার সমাধান দেখি। এখানে সব আমরা চাকা সংক্রান্ত যে অঙ্কগুলি আছে ওগুলো নিছি। এগুলো জানা হইলে এই বৃত্ত সংক্রান্ত মানে চাকা সংক্রান্ত যে ঝামেলাগুলি আছে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাব। এখানে যদি আমি 8 নাম্বারটার দিকে তাকাই, একদমই সিম্পল একটা অঙ্ক। একটা চাকার ব্যাস দিয়ে দিছে, চাকাটা 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। 8 নাম্বার। একটা বিষয় খেয়াল করো, চাকা তো বৃত্তাকার, এটাই না? তো চাকাটা একবার ঘোরার অর্থ কি? ধরো চাকাটা একটা রাউন্ড খেলো, এই যে এখান থেকে এটা সে ঘুরলো, ঘোরার অর্থ কি? ধরো এইখান থেকে সে যদি ঘুরে, পুরাটা ঘুরলে এই যে এইখান থেকে যদি রাউন্ড শুরু হয়, এই পুরো এরিয়া ঘুরে আবার এইখানে আসার অর্থ হইতেছে সে একবার ঘুরছে। একবার কি হয়েছে? ঘুরছে। একবার ঘোরার অর্থ তাইলে সে তার পরিধির সমান পথ অতিক্রম করছে। এইটুকু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। বৃত্তাকার জিনিস একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। বুঝতে পারছি? মানে চাকাটা আমি একবার ঘুরাইলাম, এই যে নিচে থেকে ঘুরে আবার নিচে আনলাম, এই যে এখান থেকে একটা অ্যারো দেওয়া বুঝাই। এখান থেকে তার আমি কি করছি, যে এরকম ঘুরেছি, যে দেখো এই যে এরকম ঘুরে পুরাটা ঘুরে এবার যে এইখানে আনছি, তাই সে একটা পথ অতিক্রম করছে। এই পরিধির সমান পথটাই সে কি করছে? অতিক্রম করছে। বৃত্তাকার জিনিস হাতে নিলেই বুঝতে পারবা ঘুরে আর কি সে একটা পথ অতিক্রম করলো। তো বুঝাই গেল আমাদের এইখানটাতে পরিধি সবার আগে প্রয়োজন। পরিধি বের করতে সূত্র কি? 2πr জানি, আর এর জন্য আমাদের আর এর প্রয়োজন। আমাদের এখানে ব্যাস দিয়ে দিছে, ব্যাসের অর্ধেক করলেই ব্যাসার্ধ বের হয়ে যায়। তো আমরা বের করতেছি, দেওয়া আছে চাকার ব্যাস কত? 4.5 মিটার। সুতরাং চাকার ব্যাসার্ধ r is equal to 4.5/2। দেখি কত বের হয়। 4.5 এর ভাগ দিলাম 2 দ্বারা, রেজাল্ট বের হয়েছে আমাদের 2.25 মিটার। আমরা ব্যাসার্ধের মাপ জানি, এই মাপের হেল্প নিয়ে কিন্তু ইজিলি আমরা কি বের করতে পারি? পরিধি বের করতে পারি। তো লিখতেছি আমরা চাকার পরিধি। চাকার পরিধি, পরিধির সূত্র কি? 2πr। আমরা ধরে নিলাম এই 360 মিটার পথ অতিক্রম করতে আমাদের চাকাটা n সংখ্যক বার ঘুরবো। আমরা যেহেতু জানি না, এই জন্য ধরে নিলাম। তো এটা লিখতেছি। এখানে মান বের করতে পারতাম, দশমিকের বের হবে, এই জন্য আর করলাম না। চাইলে তুমি করে নিতে পারো। লিখতেছি ধরি চাকাটি 360 মিটার অতিক্রম করতে চাকাটি ঘুরবে n সংখ্যক বার বা n বার। তো সুতরাং আমরা অবশ্যই লিখতে পারি যে আমাদের 2πr × n, মানে একবার ঘুরলে সে তার পরিধি সমান পথ অতিক্রম করে, এই জন্য আমরা এইভাবে লিখছি যে পরিধি, এটা হচ্ছে ঘোরার সংখ্যাটা, আমরা n নিছি, এর জন্য আমরা কি করেছি? গুণ করে দিছি। 2πr হইতেছে আমাদের পুরোটা চাকার পরিধি। একবার ঘুরলে সে কত সংখ্যক পথ অতিক্রম করে? 2πr সংখ্যক। সে কয়বার ঘুরছে? n বার, এই জন্য দুইটার কি করছি? গুণ। এইটুক গুণ হয়ে তারা কতটুক পথ অতিক্রম করছে? 360। আমাদের n এর প্রয়োজন। 2πr এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব। তো 2πr দ্বারা আমরা ভাগ যদি দিই, রেজাল্টটা কত বের হইব? 360 2 × 3.1416। আর আর এর মান কত? আর এর মান আমরা জানছি 2.25। ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যাব। 360 লিখলাম, ভাগ দিলাম, একটা ব্রেকেট ওপেন করে দিলাম। 360 ভাগ ব্রেকেট ওপেন করছি 2 × 3.1416 × 2.25 সমানে ক্লিক, কত পাইছি? 25.4647। এত তো লেখার প্রয়োজনে কয়বার ঘুরছে? যদি সংখ্যাটা বলি, আমাদের এখানে কি জানতে চেয়েছে? কতবার ঘুরবে। 25 বার ঘুরছে, 26 নাম্বার বার তো ঘুরতে পারে নাই নাকি? 25টা ঘুরা সে কমপ্লিট করছে, এই জন্য আমি এর দশমিকের মানগুলি নিলাম না, জাস্ট আমি বলে দিলাম কয়বার ঘুরছে? 25 বার। সুতরাং 25 বার ঘুরবে। শেষ। বিষয় কি বুঝতে পারছো?
এটা বুঝে থাকলে আমাদের পরেরটা খুব ইজি। আবার যদি নাও বুঝে থাকো কোনো প্রবলেম নেই, এর পরেরটা বুঝতে বুঝতে এটা একদম ক্লিয়ার হয়ে যাব। তো দেখি আমাদের 9 নম্বরের তথ্যটা কি দিয়ে দিছে। 9 নম্বর প্রশ্নে আমাদের একটা গাড়ির সামনের চাকার পেছনের চাকা নিয়ে কথা হইতেছে। তো দেখি ঘটনাটা আসলে কি। একটা গাড়ির সামনের চাকার ব্যাস হইতেছে আমাদের 28 সেন্টিমিটার আর পেছনের চাকার ব্যাস হইতেছে 35 সেন্টিমিটার। তো বুঝেই যেতেছে আমাদের সামনের চাকাটা ছোট, পেছনের চাকাটা কেমন বড়। 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। আচ্ছা, একটা ঘটনা চিন্তা করো। ধরো এটা একটা আমরা গাড়ি চিন্তা করলাম। গাড়িটা যেদিকে যেতেছে এটা হচ্ছে তার সামনের অংশ, এটা হচ্ছে একটা চাকা, এটা হচ্ছে সামনের চাকা একটু ছোট, এটা হচ্ছে আমাদের পেছনের চাকাটা একটু পরিমাণে বড়। ঠিক আছে, দণ্ডে তো ঘুরবো। এখন তুমি বলো এইটুক পথ আসতে আসতে, ধরলাম এইটুক হইতেছে আমাদের 88 মিটার, এইটুক পথ আসতে আসতে কে বেশি ঘুরবো? সে হইতেছে আমাদের বড় চাকা। তো তার পরিধির মানটাও বেশি। পরিধির মান যদি বড় হয় তাহলে কি তার বেশি ঘোরার কোনো প্রয়োজন আছে? সে অল্প ঘুরবো, পথ বেশি পাস হইব। কিন্তু আমাদের এইখানে ছোট চাকা, এটার পরিধিও দিলে ছোট, তাহলে অবশ্যই তার কি করতে হবে? একটু বেশি ঘুরতে হইব। তো এটা আমাদের একটু বেশি সংখ্যক বার ঘুরবো, এটা একটু কম ঘুরবো। ওই পার্থক্যটা আমাদের কাছে জানতে চেয়েছে যে আমাদের এই বড়টায় ছোটটার থেকে কত কম ঘুরবো, বা উল্টাভাবে যদি বলি ছোটটা বড়টার অপেক্ষা কতবার বেশি ঘুরবো। মূলত আমাদের কাছে এটাই জানতে চেয়েছে, আমাদের ছোট চাকাটা বড়টা অপেক্ষা কতবার বেশি ঘুরবো। তাহলে মূলত কথা কি, আমি আগে বের করবো এদের যে ব্যাস আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করবো, এখানে পরিধির মান বের করবো, পরিধি দ্বারা এটারে ভাগ দিয়ে দিব, তাইলে আমাদের ঘোরার সংখ্যাটা বের হয়ে যাব। আবার সেম ভাবে এটারে, এই ব্যাসটারে আমি ব্যাসার্ধ বের করবো, পরিধি বের করবো, পরিধির সমান পথ হইতেছে তার একবার ঘুরলে যেটুক পথ যায় ওইটা, ওইটা দিয়ে 88 আমি ভাগ দিয়ে দেবো, রেজাল্ট বের হয়ে যাব। তারপরে সংখ্যাগুলির বিয়োগ করলেই কাজ হয়ে যাব। কি বলছি বুঝি নাই? না বুঝলেও প্রবলেম না, আমি বিস্তারিত করতেছি, খেয়াল দাও। প্রথমে বের করতেছি সামনের চাকার জন্য, সামনের চাকার জন্য, সামনের চাকার সবকিছু আমি আগে বের করবো। ব্যাস হইতেছে কত? ব্যাস হইতেছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এটার অর্ধেক, 28 ভাগ 2 সেন্টিমিটার মানে 14 সেন্টিমিটার। তাহলে আমি চাইলে পরিধিটা বের করতে পারি। তো লিখতেছি সুতরাং পরিধি, পরিধি 2 পাই আর 2 ইন্টু 3.1416, আর এর মান কত? 14। এখানে হইল কত? একবারে বের করে নেই, যদি আমি হিসাব নিকাশ করি এখানে কত বের হইব? 2 ইন্টু 3.1416 ইন্টু আমাদের কত আছে? 14 আছে। তো রেজাল্ট আমরা জানলাম এইখানটাতে 87.9648 পরিধি জানছি। এখন একটা কথা আমরা বলতে পারি, আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। চাকা একবার ঘুরলে একটু একটু লিখে নিই, চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে, সমান পথ অতিক্রম করে, সুতরাং আমাদের মোট পথ কতটুকু? 88 মিটার। 88 মিটার আমাদের এই মানটা দেওয়া আছে সেন্টিমিটারে, দেখো সেন্টিমিটার। তাহলে আমি এই জিনিসটারও মানে মিটারটারও কিছু ডাইভার্ট করবো সেন্টিমিটারে, এত মিটার, বা এটার সাথে আমি 100 গুণ করে কত পাইলাম? 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে। জাস্ট ভাগ দিয়ে দাও, আর কিছু না। 8800 ভাগ দিয়ে দিবা। এই যে তুমি পরিধির যে মানটা পাইছো, কত পাইছো? 87.9648 এত বার। একটু ভাগ দিয়ে দিই। 8800 ভাগ দিতেছি আমি 87.9648, রেজাল্ট পাইছি 100.0400 এতবার। একটা কাজ করবা, আমরা পূর্ণ সংখ্যক নিব, তো লিখে দিলাম 100 বার প্রায়। ঠিক আছে ঘটনা। এরকম 10 মিনিট যদি খুব কাছাকাছি মান থাকে, তুমি কাছাকাছি যে পূর্ণ সংখ্যাটা আছে ওটা নিয়ে নেবা। আর আমাদের কাছে এখানে জানতেই চেয়েছি পূর্ণ সংখ্যক কতবার, তো দশমিকের হিসাব আমাদের কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা ছোট চাকার হিসাব জানি, ছোট চাকাটা মানে সামনের চাকাটা কয়বার ঘুরছে? 100 বার।
এবার আমরা পেছনের চাকার জন্য বের করি, সেম পদ্ধতি এখানে যা করছে এখানে ঠিক তাই। তো লিখতেছি পেছনের চাকার জন্য, পেছনের চাকার জন্য ব্যাস কত, এটার ব্যাস 35, তাহলে ব্যাসার্ধ বের করি। ব্যাসার্ধ কত বের হইব, আর ইজ ইকুয়াল টু 35-এ 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হইতে পারে 35/2 17.5 সেন্টিমিটার। এটার পরিধি বের করি, সুতরাং পরিধি 2 পাই আর 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5। এখন এখানে আমি আর ইউজ করছি, কোনো প্রবলেম কি হইব না? হওয়ার কথা না, কারণ আমি এখানে স্পষ্টভাবে বলে নিয়েছি আমি সামনের চাকার জন্য করতেছি, এগুলো আমি পেছনের চাকার জন্য করতেছি। যদি এগুলো উল্লেখ না করে একবারে করতাম তো সেই ক্ষেত্রে হয়তো এটার আমি ছোট হাতের আর ধরতাম, এটা আমি বড় হাতের আর ধরতাম। এখন যদি এটার মান হিসাব করি কত বেরোইব, 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5, 2 ইন্টু 3.1416, ঠিক আছে, 109.956। এখানে তো সব লিখছি, তাহলে এবার আর এত কিছু লিখতেছি না, এবার লিখবো চাকাটি ঘুরবে। সুতরাং চাকাটি ঘুরবে 8800 সেন্টিমিটারে ভাগ দিতেছি এই যে এই সেন্টিমিটারটা দ্বারা, 109.956 এতবার ভাগ দিয়ে দেই, 8800 ভাগ 109.956, 80.03, 2 কিছু একটা আছে, 2 দিয়ে দিলাম এতবার, নিচে লিখে দেবো আমরা 80 বার প্রায়। তো আমাদের পেছনের চাকা কয়বার ঘুরছে, পেছনের চাকা ঘুরছে 80 বার আর সামনের চাকা ঘুরছে 100 বার। আমাদের কাছে কি জানতে চেয়েছে, পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার ঘুরবে, তাহলে লিখে দিতেছি বেশি ঘুরবে, সুতরাং বেশি ঘুরবে, সামনের চাকা বেশি ঘুরবে, এটাই লিখে দিলাম, সামনের চাকা বেশি ঘুরবে। 100 বিয়োগ 80 বার, 20 বার, শেষ, কমপ্লিট। পরে যদি 10 নাম্বারটার দিকে তাকাই, এটা আমাদের সেম ফরম্যাটের অঙ্কই। এখানে তথ্যটা কি দিছে, 211 মিটার 20 সেন্টিমিটার পথ যেতে দুইটি চাকা, একটা ঘুরছে আমাদের 32 বার আর আরেকটা ঘুরছে 48 বার। তো আমরা এবার দেখেই বুঝতে পারতেছি আমাদের 32 বার যে চাকাটা ঘুরছে ওটা সাইজ একটু বড়, এই জন্য তারা কম ঘুরেই সে বেশি পথ অতিক্রম করতে পারছে। আর আমাদের আরেকটা চাকা যেটা 48 বার ঘুরছে, চাকা দুটার ব্যাসার্ধের অন্তর নির্ণয় করতে বলছে। ব্যাসার্ধ আমরা আর দ্বারা প্রকাশ করি, একটু লিখি কি কি তথ্য দেওয়া আছে। প্রথমে লিখতেছি এটা আমাদের যেটুকু পথ অতিক্রম করতে হবে, তাই লিখলাম মোট পথ বা পথ 211 মিটার 20 সেন্টিমিটার। এখানে আমাদের এগুলা সেন্টিমিটার দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, এটা জাস্ট একটা নাম্বার দেওয়া আছে, এতে কোনো একক হয় না। তো আমি চাইতেছি মিটারটারে পুরো সেন্টিমিটার ডাইভার্ট করতে, তাহলে আমাদের হিসাব নিকাশ অনেকটাই ইজি হয়ে যাব। দুই ধরনের একক নিয়ে আমরা ঝামেলায় পড়বো। তো এখানে 211 ইন্টু 100 করে দিলাম, এটা আমাদের সেন্টিমিটার হয়ে গেল, সাথে আবার আছে 20 সেন্টিমিটার। তো ফাইনালি আমি পাইলাম 21100 সাথে হইতেছে 20 সেন্টিমিটার। চাইলে একবারও লিখতে পারতাম, কিন্তু ভাঙ্গা চুরা করতেছি, 21120 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের মোট পথ। এবারে পথটা অতিক্রম করতে গিয়ে আমাদের দুইটা চাকা দুই রকম স্টাইলে ঘুরছে, একটা 32 বার আর একটা 48 বার। তো দোনটারই আমি ব্যাসার্ধ ধরে নিই, কারণ ব্যাসার্ধ ছাড়া আমি এগুলোর মান বের করতে পারবো না। তো ধরি একটি চাকার ব্যাসার্ধ আর ধরলাম, অপর চাকার ব্যাসার্ধ ধরে নিলাম বড় হাতের আর, তাহলে তাদের পরিধিও বের করি। সুতরাং একটি চাকার, বা অন্যভাবেও লিখতে পারি, এটা লিখছি চাকার ব্যাস এত, সুতরাং এর ব্যাসার্ধ, এর পরিধি যেখানে বের করে দিলাম, লাইন কি শর্ট করে দিলাম 2 পাই আর, এবং সুতরাং এর পরিধি 2 পাই বড় হাতের আর, বুঝছি? এইটা
মানে আমরা এই যে ছোট যেটা নিছি, প্রথম যেটা নিছি, এটা কয়বার ঘুরছিল জানি? 32 বার নাকি? তো এটার সাথে আমি 32টি কী করে দিলাম? গুণ। আচ্ছা, এটাই কিন্তু আমাদের বড় চাকা, বুঝছো? যেটা কম ঘুরছে ওটা কি বড় চাকা না? তো বড়টার জন্য বড় হাতের আর রাখি, বড়টার জন্য বড় হাতের আর রাখলাম, ছোটটার জন্য ছোট হাতের আর রাখলাম। এটা আসলে ভুল না, একটু সৌন্দর্য ঠিক রাখলাম, মানে বিষয়টা একটু বুঝাই দিলাম যে বড় জনের জন্য আমি বড় কিছু রাখছি, ছোটটার জন্য ছোট কিছু রাখছি, আর কিছু না। এটা কয়বার ঘুরছে? 32 বার। 32 বার ঘুরে কতটুকু পথ অতিক্রম করছে? এইটুকু। তো লিখে দাও সুতরাং প্রশ্ন মতে বা শর্ত মতে যেটা খুশি লিখতে পারো, 2 পাই আর সে ঘুরছে কতবার? সে ঘুরছে মোট 32 বার। ঘুরে সে পথ পাড়ি দিছে 2 1 1 2 0 এত। আমাদের দরকার এখান থেকে আর এর, তাহলে সবগুলির আমরা ওই পাশে পাঠাই। 2 1 1 2 0 2 পাই, এই যে নিচে এসে পড়লো, এই যে আমাদের 3200 নিচে এসে পড়লো। একটু হিসাব নিকেশ করে দিই, একটু ডাইরেক্ট করে দিই, ভাইঙ্গে চুরের করতেছি না, আশা রাখি সহজ হিসাবগুলি পারবা। ভাগ, এখানে আছে আমাদের 2 পায়ের মান 3.1416, তারপরে আছে ইন্টু 32, রেজাল্ট বের হইল 1050.0222, অনেকগুলি 2, তো দুটো 2 লিখলাম, বেশি লিখলাম না। এত একক ছিল আমাদের সেন্টিমিটারে, তাহলে এটাও কিছু হইব সেন্টিমিটার, বুঝছে? আবার আমি বের করতেছি যে এটার জন্য, এটা 2 পাই আর এটা ঘুরছে কতবার? এটা ঘুরছে 48 বার। সেম পথে তো পাড়ি দিচ্ছে, তো 2 1 1 কত 20 এখান থেকে সেমভাবে আমি ছোট হাতের আর বের করতেছি, বাকি সব ওই পাশে। 2 পাই ইন্টু 40, ক্যালকুলেটারের হেল্প নেই, 21120 ভাগ ব্রেকেট ক্লোজ 2 ইন্টু 3.1416 ইন্টু 48 ব্রেকেট ক্লোজ সমানে ক্লিক। অ্যান্সার বের হইল আমাদের। রেজাল্ট কি ঠিকঠাক আছে? আবার একটু চেক দিয়ে দেখি। 21120 ভাগ দিতেছি আমি কত দ্বারা? 2 ইন্টু 3.1416 ইন্টু 48 ব্রেকেট ক্লোজ সমানে ক্লিক। অ্যান্সার বের হয়েছে আমাদের 70.0228, এটা বের হয়েছে। এখানে বের হয়েছে আমাদের 1000, এটা তাহলে হয়তো একটু প্রবলেম আছে, একটু আমি চেক করে দেখি, মানটা হয়তো একটু ঝামেলা আছে, এত বড় বের হওয়ার কথা না। 21120 ভাগ ব্রেকেট ক্লোজ 2 ইন্টু 3.1416, তার সাথে ইন্টু আমাদের 32 ব্রেকেট ক্লোজ সমানে ক্লিক 105। এটা আমি বড় লিখে ফেলছি, একটা জিরো বেশি দিয়ে ফেলছিলাম। এবার ঠিকঠাক আছে। এবার আমি দোনটা ব্যাসার্ধ জানছি, এটা হচ্ছে আমাদের 48 বার ঘুরছিল ওইটার ব্যাসার্ধ, আর 32 বার ঘুরছিল ওইটার ব্যাসার্ধ। দুইটার ব্যাসার্ধের কি জানতে চেয়েছে? অন্তর। লিখে দিলাম ব্যাসার্ধের অন্তর, ব্যাসার্ধের অন্তর। বড়টা থেকে ছোটটার কি করতে হইব? বিয়োগ। বড়টার ব্যাসার্ধ কত জানছে? 105.022, আর এটার মান জানছি আমি 70.028। বিয়োগ দিয়ে দেই, বিয়োগ 70.028 35.014, এটা কিন্তু সেন্টিমিটারে ছিল। কোন এককে ছিল? সেন্টিমিটারে। আমি চাইলে এটা মিটারে নিতে পারি, মিটারে নিতে হলে জাস্ট 100 দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ। তো চাইলে নিয়ে দিই, ধরো 100 দ্বারা ভাগ দিয়েছে, তাহলে কত হয়ে যাব? 0.35014 মিটার। শেষ। এখানেও অ্যান্সার হইতে পারে, এখানেও অ্যান্সার হইতে পারে, কিন্তু উপরেরটা থেকে নিচেরটা বেশি গ্রহণযোগ্য। কেন? আমাদের এই মানটা মূলত মিটারেই দেওয়া ছিল। শেষ। বুঝতে পারছি? কমপ্লিট। আরও অল্প কিছু আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শর্ট কোশ্চেনের জন্য এখন যে প্রশ্নটা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওগুলোর সমাধান একটু দেখি। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটা বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। কি বলছে তথ্য? একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, মানে পরিধি আর পরিসীমার একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে। এখান থেকে আমাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। তো বিষয়টি একটু চিত্রের মাধ্যমে বুঝাই, তাহলে লম্বা সময় মাথায় থাকবো। একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তের পরিধি বের করতে হলে অবশ্যই আর এর প্রয়োজন। পুরোটা দিলে কত বের হলো? 2 পাই আর। আবার একটা সমবাহু ত্রিভুজ, এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহু সমান, ধরে নিলাম এ, এটা এ, এটা এ, এটা এ,
এটার পরিসীমা কত? এটার পরিসীমা হইতেছে 3a। এই দুজন সমান। একটা তথ্য দিয়ে দিছে আমাদের কাছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। তো প্রথমে যদি আমি যে তথ্য আছে একটু লিখি বা ধরি, এই যে এখানে আমরা একটা বৃত্ত আঁকছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সুতরাং বৃত্তের পরিধি কত পাইলাম? 2π আর। তারপর কি দেওয়া আছে? ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত ধরে নিছি? a। সুতরাং ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল, তো লিখে দিলাম 3a। প্রশ্ন মতে তারাই বলে দিছে আমাদের এই দুজন সমান, মানে আমি লিখতে পারি 3a আর 2πr সমান। এইটুক তথ্য আমি জানি, ঠিক আছে। এখন আমাদের কাছে এই দুজনের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, তো লিখতেছি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, তো লিখতেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্রটা কি জানি? সূত্র কি? √3/4 বাহু স্কোয়ার। বাহুর আমরা ধরছিলাম, এজন্য এটা। এদের অনুপাত বের করতে বলছে, তো লিখতেছি অনুপাত ওইভাবেই, তারা যেভাবে বলছে আমরা ওইভাবেই করবো। এদের অনুপাত, তো আগে বৃত্তটা লিখতেছি, তারপর আমরা সমবাহুটা লিখতেছি। বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। মানগুলি বসাই। ত্রিভুজের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, সমবাহুটা √3/4 a স্কোয়ার। এখন দেখো এখানে খেয়াল দিয়া আমরা এদের দুজনের মধ্যে কোনো কানেকশন তৈরি করতে পারতেছি না। এখান থেকে যদি কোনোভাবে আমি আর বা এর একটা কানেকশন তৈরি করতে পারি, তাহলে আমাদের সমীকরণটা ইজি পর্যায়ে আসে। এটার জন্য আমরা এইটুকের একটা হেল্প নিতে পারি। ইজিলি আমি চাইলে এখান থেকে এর মান উদ্ধার করতে পারি। 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। তো জিনিসটা কেমন দেখায়? 2πr/3। এখন দেখো এই মানটা তুমি যদি এখানে একটু ইউজ করো, দেখো ঘটনাটা কি ঘটে। সরি, এখানে সমান কেন দিছে? এখানে হইব অনুপাত। পাই আর স্কোয়ার ইস্টু √3/4, এর পরিবর্তে মান বসিয়ে দিতেছি। মান হইব কত? 2π আর নিচে হইতেছে 3, পুরোটার উপরে একটা হোল স্কোয়ার। পাই আর স্কোয়ার, এটা ধরো আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এখানে একটু হেল্প নিতে পারবো। লিখে দিলাম 1 নং হতে। বুঝছি তো ঘটনা কি করছি? এখানে আমাদের অনুপাত হয়েছিল, কিন্তু আমি দুটোর মধ্যে কোনো কানেকশন তৈরি করতে পারতেছি না, মানে কিছু মিলাইতে পারতেছি না। এর জন্য করলাম কি, আমি এর একটা মান খুঁজলাম, এই যে এটার হেল্প নিয়ে। 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো, তো এর একটা মান জানছি, এটা বসাই দিলে দুটোর মধ্যে একটা কানেকশন আইসা পড়ে। এখানে আমাদের পাই আর আছে, এখানে আমাদের পাই আর আইসা পড়ছে, এই জন্য এই কাজটা করছি। এখানে কত পাইলাম? √3, এখানটাতে পাইলাম 4, স্কোয়ার করলে এটা হয়ে যাবো 4, পায়ের উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার, এখানে আছে 3 এর উপর স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার, তো ঠিকঠাক লিখছি সব? হ্যাঁ ঠিক আছে। 3 এর উপর স্কোয়ার তাহলে কত হয়ে যাব? 9 হয়ে যাব। 3 এর স্কোয়ার 9। পরে আমি 4 কেটে দিতে পারি। আমি চাইলে এখানে একটা কাটাকাটি করতে পারি। এই জিনিসটা একটু ভাঙ্গা দেখাই, কিন্তু লিখবো ডাইরেক্ট। √3 উপরে, নিচে হইতেছে 9, 9 চাইলে আমি কি লিখতে পারি? 3 × 3 লিখতে পারি না? আবার যদি আমি আরেকভাবে বলি, একটা নর্মাল 3 দুইটা √3 গুণফলের সমান না? তো এটা দিয়ে এটা কেটে দিলে শুধু নিচে কি রইল? 1/3√3। বুঝতে পারছি? এত কিছু আমি এখানে দেখাবো না। তোমার কাছে ইএস ক্যালকুলেটর থাকলে ভাগ দিলে তুমি ডাইরেক্ট এই মানটা পেয়ে যাবে। আর যদি যাদের কাছে ইএস নাই, তারা যেভাবে ভাঙ্গে করতে পারো, কিন্তু এত কিছু দেখানোর প্রয়োজনে জাস্ট মানটা বসাই দাও। এখানে পাই আর স্কোয়ার লিখে দিলাম। এখানটাতে উপরে পাইছি আমি কত? উপরে পাইছি 1 বলতে এই যেখানে যা আছে শুধু তা বসে পড়বো। পাই আর স্কোয়ারের নিচে পাইছি আমি 3√3। এখানে আমি একটা বাদ দেওয়ার কাজ করতে পারি। এখানে আমাদের পাই আর স্কোয়ার আছে, এখানে আমাদের পাই স্কোয়ার আর স্কোয়ার আছে। চাইলে আমি এখান থেকে পাই আর বাদ দিতে পারি, 1 রইল। আর এখান থেকে পাই দুইটা ছিল, একটা চলে গেল, একটা রইল। আর স্কোয়ার তো গেছেই গা, নিচে আছে 3√3। এটা যেই কথা, ভগ্নাংশ থাকে একই কথা। তো ভগ্নাংশের কাজটা একটু কইরা দিই, এটা দেখতে আরেকটু ভালো দেখা যাইব। 1/√3
পাই সব সমান হইব বা হইব না, সমান। পাই নিচে হইতেছে 3√3, 1 লিখলাম, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, তাহলে আমাদের 3√3 উপরে চলে যাব, পাই এসে পড়বো নিচে। 1 থাকা যে কথা, না থাকা একই কথা। তো 3√3 বাই পাই লিখে দিলাম 3√3 ইস্টু পাই। শেষ। বুঝছি বিষয়টা কি করছি? বৃত্তের কথা বলছিল, বৃত্তের ব্যাসার্ধ ধরছি, পরিধিটা বের করছি। সমবাহু ত্রিভুজ বলতে সমবাহু আঁকছি, একটা বাহুর এ ধরছি, পরিসীমা বের হয়ে গেছে, দুইজন সমান, এইটুক লিখছি, এইটুকের দিকে পরে তাকাইছি। আমাদের দুটার ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফলগুলি আগে বের করছি, ক্ষেত্রফলের অনুপাত বলছে লিখছি, মান টান লিখছি, কিন্তু এখানে এর সাথে আমি কানেক্ট করতে পারতাছি না, তো এই জন্য এর একটা মান বের করছি, 3 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেছে, এর মানটা আমি এখানে বসাই দিছি, এটার বর্গ করছি, এরকম কিছু হয়েছে, 4 কাটছি, √3 আর 9 কাটাকাটি করলে 3√3 থাকে নিচে লিখছি। এখান থেকে পাই আর স্কোয়ার আছে, এখানে পাই স্কোয়ার আর আছে, তো আমি ভাগ দিয়ে দিছি, কারে বাদ দিছি? পাই আর স্কোয়ার ধারা ভাগ করে, ধারা ভাগ করে, মানে এটা আমি বাদ দিয়ে দিছি। এই জিনিস পাইছি, এটা থাকা যে কথা এইভাবে লেখা একই কথা, উপরের 1 লিখছি, নিচেটা ভাগ ছিল গুণ দিয়ে উল্টাই দিছি, এটা পাইছি, এটা লেখা যে কথা এইভাবে লেখা একই কথা, কাজ কমপ্লিট। এবার যদি পরেরটার দিকে তাকাই, এটা থেকে দিয়ে দিছে একটা বৃত্তের ব্যাস দিয়ে দিছে আর পরিধির পার্থক্য দিয়েছে, এটা সংক্ষিপ্তর জন্য খুব গুরুত্বপূর্ণ, ছোট একটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তর জন্য। তো দেখি আসলে বিষয়টা কি। প্রশ্ন বললেই আশা রাখি বুঝে যাইবা যে তোমার কাছে আসলে জানতে চাইছি কি। এইটুকুই হয়ে যাব, ছোট অঙ্ক। একটা বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য দিয়ে দিছে, তাহলে ব্যাস আর পরিধির আগে বের করি। ব্যাস আর পরিধি বের করতেছি, ব্যাস আর পরিধি দুজনই ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, তো লিখলাম ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, সুতরাং ব্যাস, ব্যাস হইতেছে ব্যাসার্ধের 2 গুণ, তারপর আছে আবার কি পরিধি, সুতরাং পরিধি, পরিধি কত? 2 পাই। আর এখন তুমি বলো এটা বড় না এটা বড়, এটা বুঝতে কি তোমার কোনো ঝামেলা লাগবে? একটা বৃত্ত আঁকলাম, ব্যাস হইতেছে এই মাথা থেকে এই মাথার, পরিধি হচ্ছে এইখান থেকে ধরে পুরোটা, তাহলে অবশ্যই আমাদের পরিধি বড়। আমাদের এই দুজনের পার্থক্য দিয়ে দিয়েছে, পার্থক্য তুমি কেমনে বের করো? ছোটটা থেকে বড়টারে বিয়োগ করে, নাকি সবসময় বড়টা থেকে ছোটটারে বিয়োগ করো? অবশ্যই বড়টা থেকে ছোটটারে, কারণ আমাদের মান 90টা কিসের প্লাসের বেরোছে না, তো বুঝাই যেতেছে আমি এটা থেকে এটার বিয়োগ করছি। তো লেখা তো প্রশ্ন মতে, প্রশ্ন মতে 2 পাই আর, এটা থেকে আমি 2 আর বিয়োগ করছি, এটার মান কত পাইছি? 90। আর আমাদের কাছে জানতে চেয়েছি বৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মানটা, তো এখান থেকে আর আমি চাইলেই কমন নিতে পারি, তো আমি আর এর কমন নিলাম, এখানে আছে 2 পাই আর এখানে আছে 2, আর চলে গেছে 2 পাই রইলো, আর চলে গেছে শুধু একটা 2 রইলো, ওই পাশে আছে 90, আমাদের দরকার আর এর মান, এটাই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। তো 2 পাই মাইনাসের 2, ক্যালকুলেটর একটা হেল্প নিয়ে জাস্ট কাজ করে দেই। এখানে কি আছে? 90 ভাগ নিচে 2 ইন্টু 3.1416, এটা থেকে বিয়োগ হইতেছে কত? বিয়োগ হইতেছে 2, ব্রেকেট ক্লোজ, সমানে ক্লিক। অ্যান্সার এসে পড়ছে 21.0123। তো 1 2 3 পর্যন্তই লিখে দিলাম, আর লিখলাম না। এত একক কিসে ছিল? সেন্টিমিটারে, তো এত সেন্টিমিটার। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো, এটা আমাদের সংক্ষিপ্ত মানে আমাদের এসকিউ এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। পরেরটা 13 নম্বরে কি দিছে? একটা বৃত্তের পরিধি দিয়ে দিছে কত? 220 মিটার। এটার জন্য চিত্র আঁকা মাস্ট। আমি এটার সাথে আরো একটা বিষয় বুঝাই দিব, চিত্র আঁকার পরেই জিনিসটা ইজি হইব, এর আগে একটু অন্যরকমই মনে হইব। তো প্রশ্নটা বুঝি, একটা বৃত্তের পরিধি 220 মিটার, আমি পরিধি জানি, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অন্তর্লিখিত, এটা আমাদের একটা বৃত্ত, এটার ভিতরে একটা বর্গ অন্তর্লিখিত হয়েছে, ধরে নাও এটা একটা বর্গ। আকার ক্ষেত্রে মনে হয় না বর্গ দেখা যাইতেছে, কিন্তু ধরে নাও এটা একটা বর্গ, প্রতিটা বাহু কেমন? একদম সমান সমান। একটা বৃত্তের পরিধি 220, এই বৃত্তটার পরিধি 220, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই বর্গক্ষেত্রের সাথে বৃত্তটা আমি কানেক্ট করতে চাই। দেখো এর আগে তোমার আমি আরেকটা জিনিস একটু বোঝাই নেই, এইরকমও তোমার দিয়ে দিতে পারে, এই দুটোটাই বুঝে রাখো, একটার মাধ্যমে দুইটা কমপ্লিট হয়ে যাক, এটা চেয়েছি। চিত্র যেমনই হোক, আসার আগে তোমার আমি বুঝাইতে পারবো যে আমি কি আঁকছি না আঁকছি, একটু বোঝানো। এটা একটা আমাদের বৃত্ত, যেটা আমাদের এই বর্গটার ভেতরে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটার সাথে আমি যদি বর্গটা কানেক্ট করতে চাই, এইটা বা এটা যেটারই বলি, দেখো আমি যদি এটার ব্যাসার্ধ বের করতে পারি, সরি ব্যাস বের করতে পারি,
ব্যাসটাই কি আমাদের এই বর্গের বাহুর সমান না? তো কোনোভাবে যদি আমি বৃত্তের কিছু একটা জানি, ওটার হেল্প নিয়ে আমি ব্যাসটা বের করলেই আমাদের এই পুরো বর্গের একটা বাহুর মান বের হয়ে যাব। কারণ এই বাহুটা ধরো নাম দিলাম এবি, এটার নাম দিলাম এ প্রাইম বি প্রাইম, দুজন কিন্তু সমান। তো কোনোভাবে এটার মান জানলে এটার মান জানা হয়ে যাব। কিন্তু এইখানে আমাদের কাছে সব দিয়ে দিচ্ছি ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের কাছে কিন্তু যদি আমি এটা কর্ণর দিকে তাকাই, আমি যদি কর্ণটা বের করতে পারি, কি বের করতে পারি? কর্ণ বের করতে পারি। কর্ণ কিন্তু আমার বৃত্তের ব্যাসের সাথে মিলে। যদি আমাদের যে বৃত্ত এটার বাইরে আমাদের বর্গটা হয়, মানে বর্গের ভেতরে যদি আমাদের বৃত্তটা অন্তর্লিখিত হয়, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ব্যাসের মান বর্গের বাহু বের করার জন্য। বা অন্যভাবে যদি ঘুরাই বলি, বর্গের বাহুটাই হইব আমাদের বৃত্তের ব্যাসের সমান। কিন্তু যদি এইরকম আমাদের বৃত্তের ভেতরে অন্তর্লিখিত হয়, এবার আমাদের কি বৃত্তের কই অন্তর্লিখিত হয়েছে? বৃত্তের ভেতর অন্তর্লিখিত হয়েছে কিন্তু বর্গটায়। তো সেক্ষেত্রে আমাদের বর্গের কর্ণটা হইব, বর্গের কোন জিনিসটায়? কর্ণটাই হইব আমাদের বৃত্তের ব্যাসের সমান। কনসেপ্ট কি বুঝছি? মাত্র দুটো আমি কানেকশন আনলাম যে আসলে কি আমার দরকার। এবার আমি প্রশ্নের দিকে তাকামো। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, পরিধির হেল্প নিয়ে আমি অবশ্যই ব্যাসার্ধ বের করতে পারি। আর ব্যাসার্ধ বের করতে পারলে ব্যাস বের করা আমার কাছে এমন কিছুই না। তো কাজ শুরু করলাম। এখানটাতে আমরা প্রথমেই লিখতেছি বৃত্তের ধরি বৃত্তের ব্যাসার্ধ, আর তো সুতরাং বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 2π আর। শর্ত মতে সুতরাং দিয়েও লিখতে পারি, প্রশ্ন মতো লিখতে পারি, তো প্রশ্ন মতেই লিখতেছি। প্রশ্ন, এটা কি বৃত্তের পরিধি না? 2π আর, এটার মান কত দিয়েছে? 220 দিয়ে দিছে না? লিখলাম। আমার জানি কার প্রয়োজন? আর এর প্রয়োজন। মূলত আর এর না, আমার 2r মানে যে এটার প্রয়োজন। তো 2r আমি রেখে দিলাম, 2r মানে হচ্ছে ব্যাস। আচ্ছা আরই রাখি, যাও জটিল না করি, আরই রাখলাম। 220 নিচে হইতেছে আমাদের 2π। তো হিসাব নিকাশ করি, আর এর মানটা কত বের হয়? 220 এর 2π দ্বারা ভাগ করি। 220 ভাগ কত? 2 × 3.1416, 35.014। এইটুকু লিখলাম, এরপর 00 আছে। তো আমি আর এর মানটা জানছি। আর এর মান যেহেতু জানছি, এটা আমাদের ব্যাস, সরি ব্যাসার্ধ। আমি চাইলে এবার ব্যাসের মান বের করতে পারি। তো লিখতেছি আমি ব্যাস 3.5 × 0.14 × 2, এটা হয়ে গেল 70। এটা হয়ে গেল 0.14 এর ডাবল কত? 28। এই যেটা পাইছি 70 মানে পুরো এরিয়াটা কত তাইলে? 70.028। কিন্তু আমার তো এটা জানতে চাই না, আমার কাছে কি জানতে চেয়েছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। আমি কর্ণের দৈর্ঘ্য জানছি। তো ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি তো, √2a। তো আমি লিখতেই পারি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান যে মানটা পাইছি 70.028। বুঝছি না বিষয়টা? আমরা তো এটা কর্ণই বের করছি, আর এটা তো কর্ণের মান। ব্যাস হইতেছে আমাদের এই বৃত্তের বর্গের কি কর্ণের সমান। তো এই জন্য এইভাবে নিছি। √2 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাব। তাহলে 70.028 আমি √2 দ্বারা ভাগ করতেছি। 70.028 তারে ভাগ দিতেছি আমি √2 দ্বারা, √2 দ্বারা ভাগ দিতেছি। আমাদের রেজাল্ট বের হয়েছে 49.57 আছে, 2 দিয়ে দিলাম। এত একক কিসে ছিল? একক ছিল আমাদের মিটারে, তো এত মিটার। বিষয় কি বুঝছি না? খুব সিম্পল জিনিস না? আর যদি এটাতে তো আরো সিম্পল হইতো, আমি যখনই এখান থেকে ব্যাসের মানটা বের করতাম তখনই আমার বাহুর মান বের হয়ে গেছে। এবার অঙ্কটা আরো বড় করতে পারে, ক্ষেত্রফল জানতে চাইতে পারে, তুমি বাহুর মান জানো, ক্ষেত্রফল বের করে এমন কি জটিল কিছু? শেষ, বুঝছি, কমপ্লিট বিষয়। এখন আমাদের কিছু ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে পারে, যেমন এই যে এরকম একটা বর্গ দিয়ে দিল, তার সাথে একটা অর্ধবৃত্ত দিয়ে দিল, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। একটা ত্রিভুজ দিয়ে দিল, তার সাথে একটা কিছু দিয়ে দিল। এভাবে কিছু ক্ষেত্রফল নির্ণয় করা দেখাবো, যেগুলো আমাদের মূলত এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো কয়েকটা দেখাই দিতেছি। অনেকগুলি চিত্র নিছি, এগুলোর ক্ষেত্রফল জানতে চেয়েছে। এইখানটাতে মূলত যে এই যে ডট ডট দিছি, এটুকের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে প্রথমে এটাকে বুঝাই নিই। দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ আছে, আবার ত্রিভুজের উপরে একটা অর্ধবৃত্ত আছে।
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। এখানে আমাদের ত্রিভুজের তিনোটা বাহুই কিন্তু দিয়ে দিছে। ত্রিভুজের তিনোটা বাহু কি, একটা 8, একটা 9, একটা 10। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আগে বের করি, ধরো নামকরণ করতেছি, এর নাম দিয়ে দিলাম এ বি সি। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করার জন্য যখন তিন বাহু দেওয়া থাকে আমাদের কিন্তু একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা কি, এস হোল রুট এস মাইনাস এর এ ইন্টু এস মাইনাস এর বি ইন্টু এস মাইনাস এর সি। এই এসটা আসলে কি, এই তিন বাহুর যোগফলরে যদি আমি দুই দ্বারা ভাগ করি, মানে অর্ধ পরিসীমা যদি আমি বের করি, ওইটা আমরা এস বলি। যেমন এখানটাতে আমাদের মানটা দেওয়া আছে কত, 8 যোগ 9 যোগ 10, যোগফল 27 বেরোছে। 27 যদি আমি দুই দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্টটা বেরোইব 13.5। মানে এস এর মান হইতেছে 13.5, 13.5 এর মান ধরলাম ধরো 8, 13.5 এটার মান ধরলাম 9, 13.5 এবং এটার মান ধরলাম 10। হিসাব নিকাশ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাব। রুট ওভার 13 রুট দেন, একবার রুট শো করে নেই। 13.5 ভেতরে আমাদের ব্রেকেট ইন্টু আকারে দিয়ে দিই, ইন্টু ব্রেকেট 13.5 বিয়োগ হইতেছে 8 ব্রেকেট ক্লোজ ইন্টু আবার আমাদের ব্রেকেট 13.5 তার থেকে বিয়োগ হইতেছে 9 ব্রেকেট ক্লোজ ইন্টু ব্রেকেট 13.5 বিয়োগ হইতেছে 10 ব্রেকেট ক্লোজ সমানে ক্লিক। আমাদের অ্যান্সার এসে পড়ছে 34.197। এটা জানলাম। আবার আমাদের এই যে এখানে একটা বৃত্ত দিয়ে দিছে, বৃত্তর অর্ধেকটা দিয়ে দিছে, তাহলে এখানে 9 হইলে ব্যাসার্ধের মান কত, অবশ্যই আমাদের 4.5। যদি আমি আর এর মান 4.5 পাই, আমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কোয়ার না, পাই এর মান হচ্ছে 3.1416 আর আর এর মান জানলাম আমি 4.5 তার উপর স্কোয়ার। এটার হিসাবটা যদি করি 3.1416 ইন্টু 4.5 তার সাথে হইতেছে স্কোয়ার সমান কত বেরিয়েছে, 63.6174। এই দুটোর যোগ করলে কিন্তু আমার ক্ষেত্রফল বের হয়ে যাব। মানে বিষয়টা বুঝছি। আমরা প্রথমে এটার ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, বসাই দিছি, এটুকের ক্ষেত্রফল বের হয়েছে। এটা অর্ধবৃত্ত, এটা কি অর্ধবৃত্ত, এটুকের মান কত 4.5, আর এর মান জানছি, তাহলে এটার হেল্প নিয়ে পুরো বৃত্তের মান বের করতে পারি। পুরো বৃত্তের সূত্র কি, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে পুরো বৃত্তের মান, কিন্তু আমাদের এখানে বৃত্তটার অর্ধেক দেওয়া আছে, তাহলে এটার অর্ধেক করে দিলাম। ধরো প্রথম থেকে এটার দুই ধারা ভাগ করে অর্ধেক করে দিলাম, তাহলে এটার মান কত বেরোইব, ভাগ হইতেছে 2, রেজাল্ট বেরোইব 31.8087। এবার ঠিক আছে যে আমি এই দুটার যোগ করলেই কাজ হয়ে যাব, বুঝতে পারছি। একটা শেষ। এবার এটার দিকে তাকাই, এটা আরো বেশি ইজি। এটা আমাদের একটা বর্গক্ষেত্র, এই যে এখানে 90 ডিগ্রি দিয়ে দিছে, এটা 4 বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, মানে 16 পেয়েছি। এই পুরো এরিয়ার মান 16, এই বাহুটার মানও তাহলে 16, তাহলে এখানে কত আছে 4, এখানে কত আছে 4, আর এর মান জানলাম, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, দুই ধারা ভাগ, অর্ধবৃত্ত যেহেতু এজন্য দুই ধারা ভাগ করছি। 3.1416 এটার মান তো 4 স্কোয়ার জানলাম, নিচে 2, ক্যালকুলেট করি 3.1416 ইন্টু আমাদের 4 তার উপর একটা স্কোয়ার, রেজাল্ট জানছি। এটা যদি আবার ভাগ দিয়ে দিই দুই ধারা, তো রেজাল্ট বের হয়ে যাব 25 দশমিক কিছু একটা, 25.1328। এই দুজনের যোগ করলে কাজ শেষ, বুঝতে পারছি না। এই দুটা গেল। এবার এইখানে যে অংশটা দিছে, আমাদের কিন্তু গাঢ় অংশের ক্ষেত্রফল জানতে চেয়েছে। কার ক্ষেত্রফল, গাঢ় অংশের। তো এই বিষয়টি একটু অন্যভাবে বের করা লাগবে। সহজ, জটিল আসলে কিছুই না। খেয়াল দিয়ে দেখো, এখানে পুরোটা আমাদের একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের এই বাহুটার মান 12, এই বাহুটার মান 10, তাহলে পুরো আয়তক্ষেত্রের মান হইতেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 120 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। আমি এই টুকরে যদি এই পুরোটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের এই গাঢ় অংশটা পাওয়া যাবে না। সহজ হিসাব, পুরোটার ক্ষেত্রফল জানি, পুরোটা থেকে আমি সাদা অংশটাকে বাদ দিতে চাই। সাদা অংশটাকে একটা অর্ধবৃত্ত, পুরোটার মান যদি 12 হয়, তাহলে এটুকের মান অবশ্যই 6, মানে তাহলে ক্ষেত্রফলের সূত্র হইব কি, পাই আর স্কোয়ার বাই 2, যেখানে পায়ের মান 3.1416 আর এর মান হইতেছে কত 6। এটা কেটে দিলাম, ধরো 3 পাইছি। এবার 3 এর সাথে 3.1416 ইন্টু আমাদের 3, রেজাল্ট পাইছি কত 9.4248। বুঝতে কি পারছি কি করছি। তো পুরো এরিয়া থেকে আমি জাস্ট এটুকু বিয়োগ দিয়ে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে যাব। বিষয় বুঝছি না কি করছি, একটু ভুল
ভুল একটু বেশি হইতেছে আজকে 36 ভাগ দিলাম এখানে 18 পাওয়া যাব 18 দোকানে 36 বুঝতে পারছি তো 18 গুণ হইতেছে 3.1416 রেজাল্ট কত বেরিয়েছে 56 কিছু একটা 56.5488 বিয়োগ করলে কাজ শেষ এটার জন্য সেম কাজ করবা তুমি আগে একটু বোঝো পুরোটা আমাদের একটা বর্গ তাইলে 12 এর স্কোয়ার করলাম আমাদের ক্ষেত্রফল জানা হয়ে গেছে 144 এবার দেখো আমি যে চিন্তা করি এটার ব্যাসের কথা যদি চিন্তা করি এটা 12 হইলে এটাও কি 12 না এটা 12 হইলে তাহলে এটুক তাহলে কত অবশ্যই 6 তো ব্যাসের মান আমি কত জানছি 6 তাহলে সূত্র কি হইব পাই আর স্কোয়ারের জায়গায় 6 স্কোয়ার আর নিচে হইতেছে কত 2 না 2 হইব না এটা তো পুরো বৃত্ত এগুলো তো আমরা অর্ধবৃত্ত করছি এটা আমরা সম্পূর্ণ বৃত্ত নিয়ে কাজ করতে তাহলে সূত্র পাই আর স্কোয়ারই হইব পাই আর স্কোয়ার যেখানে পায়ের মান 3.1416 আর আর এর মান হইতেছে 6 স্কোয়ার তো 36 এর সাথে যদি আমি 3.1416 এর গুণ করি রেজাল্ট কত এসে পড়ব 113.0976 বিয়োগ করলেই কাজ শেষ বুঝতে পারছি যদি এইরকম খালি অংশ থাকে আমরা পুরোটা থেকে জাস্ট এটুকু কি করে দিম বিয়োগ আর যদি এইরকম থাকে আমরা যোগ করছি শুধু তাহলে আমাদের কাজ হয়ে গেছে এবার এটার দিকে তাকাও এটাতে পুরো এরিয়ার মান জানতে চেয়েছে এটা আমাদের একটা আয়তক্ষেত্র এখানে 12 এখানে 10 তাহলে এটার ক্ষেত্রফল 12 10 কত বেরিয়েছে 120 এইটুকুর মান কেমনে বের করবো আমি 12 জানি আবার আমি কোনও জানি আমাদেরকে এটা একটা বৃত্তের একটা অংশ না বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সূত্রটা ছিল পাই আর স্কোয়ার থিটা নিচে 360 না তো পায়ের মান হইতেছে 3.1416 আর এর মানটা কত আর এর মান হইতেছে এখানে যা পাইছি এই যে 12 অ্যাড করলাম 12 তার সাথে স্কোয়ার থিটার মান কত জানছি 30 দিয়ে দিলাম নিচে আছে 360 ক্যালকুলেট করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাব 3.1416 ইন্টু হইতেছে আমাদের 12 স্কোয়ার তারপর হচ্ছে ইন্টু 30 পুরোটারে আমাদের ভাগ দিতে হইব 360 দ্বারা রেজাল্ট পাওয়া গেছে 37.6992 এটার সাথে এই যে ক্ষেত্রফলটা তুমি কি করবা যোগ করবা কারণ পুরো এরিয়া জানতে চেয়েছে শেষ এগুলো আমাদের ওইভাবে আসলে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না দেখে বাংলা টাংলা কিছুই লিখি নেই শুধু খালি কীভাবে তুমি মানটুক বের করবে এটুকু দেখাই দিছে আমাদের 16.3 এইগুলি এর বাইরে কিছু নাই এরপর হয়তো যখন আমরা সিকিউ এমসিকিউর আলাদা ক্লাসগুলি করামো শিওর শর্ট আকারে তখন আমরা এগুলা সৃজনশীল বা বোর্ডে কীভাবে আসতেছে ওই বিষয়ে কথা বলবো এবার আমরা এই ক্লাসের পরেই কমপ্লিট করবো 16.4 আর আগের ক্লাসগুলি যদি দেখে নিতে চাও ডিসক্রিপশন চেক করো বা এই ভিডিওর শেষে স্ক্রিনে হয়তো ওই দুটো ক্লাস তুমি দেখতে পাইবা ওইখান থেকেও দেখে নিতে পারো